দাও ওই দিকে পাস না নেই ওইটা না খালা তোর নেশা কেটে গেছে অঙ্ক বই করো বার করো পাতা মুটি দাও পরীক্ষা দেবে না? কিসের পরীক্ষা পরীক্ষা রে কিসের পরীক্ষা পরীক্ষা নেবে বলেছিল একবার দিয়ে ওর পাস তুলে দে তোরা আরে অঙ্ক পরীক্ষা নেবে না লোকে পরীক্ষা কিসের পরীক্ষা না কিচ্ছু দাও এক পরীক্ষা হ্যাঁ ওটা ভেদ ভেদ হবে দাদা ভেদ পরীক্ষা নিবা ভেদ দাও চলে বেশ না হ্যাঁ ভেদ এই বলে না সড়ক বললি মুখ মারবি আমার মারিস না মালিকের মারবি আমি অঙ্ক বইটা আনতে জানি তুই কোথায় মারিস আচ্ছা কেউ সূত্রগুলো জানা যাক শ্রেয়া পায়ের মান কত ওই সূত্র মুখস্থ হচ্ছে না পায়ের মান মান 180 আচ্ছা এখানে রেডিয়ানের ও ক্ষেত্রে পায় মান 22/7 অঙ্ক সায়েন্সের আসতে গেলে বুঝতে আছে সংখ্য বই আনিস না বৃত্তীয় কোণের ক্ষেত্রে পায়ের মান 180 ও জানতো সায়েন্স থেকে আচ্ছা। পড়াশোনা আসবে বেকার কেন? হইতে ওই তো অঙ্ক বার করতে বার করুন ওই দেখো নিয়ে ও জানতো না সায়েন্সে না ওটা আসবে দেখো ওটা দেখো। আচ্ছা দুজনে নেই ওটা দেখো তাহলে বলো। তোমাকে বই আছে না দাদা বলছে দাদাকে দেখবে আচ্ছা বসে দেখি 20 আচ্ছা সূত্রগুলো কার খাতায় ঢোকা আছে সূত্র খাতা আমার কাছে কোন খাতা ওসব পুরনো সূত্র তো আমার কাছে আছে। বেঞ্চে কত পৃষ্ঠা লিখবে তো ওগুলো আমি দিয়ে দেবো পৃষ্ঠা 276 না তুই গ্রুপে পাঠিয়ে দিই হ্যাঁ ঠাকুরের পাঠিয়ে দিস তো এই বন্ধু 276 তো দেখি আচ্ছা সূত্র। 3 চলে আসি 3 কোশ্চেন না ও দাও ওই খাতা আনি নিয়ে গ্রুপে শুধু নাম লিখে পাঠালে হবে কোথায় গ্রুপে না তুমি গ্রুপে জয়েন করবে তুই গ্রুপ পাবি কোথায় আমাকে পার্সোনালি মেসেজ করো কার্ড দিয়েছিলেন কার্ডের নাম্বারে মেসেজ করো ঠিক আছে আচ্ছা গ্রুপ পাবি কোথায় আর টেলিগ্রাম গ্রুপ খোলার মানে কি বলতো হোয়াটসঅ্যাপ গ্রুপে হয় ধরো আজকে আমি জয়েন করলাম তো খুলছে না। খুলবে আচ্ছা টেলিগ্রাম খুলতে হবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবা মাই এসএস সিসি ডিসি 10 এই কোড সার্চ করবা দেখবে যে সঙ্গে সঙ্গে চলে ও আসবে দাদা আর এটা আমি দেখি যে টেলিগ্রামের লিঙ্কে ক্লিক আমার ফোনেই হয় না টেলিগ্রামের লিঙ্ক ধরো হোয়াটসঅ্যাপে দিলাম তো হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করলাম ক্রোমে গিয়েও খুলতে চাই আমার গ্রুপ দেখেছি খুব যদি ভালো ইন্টারনেট না হয় তাহলে দেখেছি ওটা খোলে না ইন্টারনেট কম থাকবে টেলিগ্রাম ডাউনলোড করতে হবে। টেলিগ্রাম ডাউনলোড করবা ডাউনলোড করবে লগইন করবা ওটা ওখানে আবার জয়েন থাকবে হোয়াটসঅ্যাপ কি কেন? ওই WhatsApp কি হয়েছে? হোয়াটসঅ্যাপ সমস্যা ডিলিট হয়ে যাবে করবা আমার হয়ে গেছে তাই বলছি আমি হ্যাঁ ওর ও দাদা পেনটা দাও না আবার মানে ডেইলি ক্লাস ও দাদা। রোজকার ক্লাস পেনটা দাও না নিজের পে নিজে নাও আরে ওই কোনে এই বুঝতে পারলাম টেলিগ্রাম ডাউন করে লগইন করবা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ থেকেও লাইট অ্যাপ্লিকেশন ডিলিট হওয়ার কোনো ভয়টাই নেই ঠিক আছে এই কোডটা সার্চ করো দেখবে যে চ্যানেল টেলিগ্রাম করলে ইচ্ছা হয়েছে আচ্ছা হ্যাঁ হোয়াটসঅ্যাপের সমস্যাটার জন্য বলতে হবে হোয়াটসঅ্যাপে ধরো যে ফোন আমাদের দিতে চায় না। তারপরে যদি বলি এসব টেলিগ্রামে এলো, বলতে বলতে হবে না তারপরে। হ্যাঁ আরো ভালো হ্যাঁ ইনস্টাগ্রাম ঘাটতে পারো সেবারে দোষ নেই ইনস্টাগ্রাম ঘাটতে মানে না, রিলস করতে না, পারে না। ও দা একদম না দাদা আচ্ছা ঠিক আছে কিসের রিলসও করতে হয় তখন ফোন যদি প্রবলেম হয় করতে হবে না কোনো দরকার নেই আচ্ছা শোনো এইটার উদ্দেশ্য আমি বলে দিই ব্যাপারটা হচ্ছে যে দেয় না। আমার যদি ফোন নিতে কত কষ্ট হয় 5 মিনিটের বেশি আমাকে ফোন দেয় না আমার বেশি কথা বলছে তাও লুকিয়ে লুকিয়ে খাটের তলে ঢুকে থাকি কথা বলবি না তুই আমার কষ্টের কথা তো জানিস এই শোনো শোনো আমাদের আমার ভুল হয়েছে। চালু হচ্ছে 1 জানুয়ারি থেকে হ্যাঁ এবার আরে একটা কয়েকটা মাস আছে তারপরে বলবি বাবা ফোন সমস্যা কি বলতো এই যে ধরো ধরো আজকে কেউ জয়েন করলো আজকে কত তারিখ মনে করো 22 তারিখ 22/8/24 ঠিক আছে এই 22/8/24 যে জয়েন করলো হোয়াটসঅ্যাপ গ্রুপে সে কিন্তু আগেকার জিনিস কেউ দেখতেই পাবে না এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিলিট হয় না যে নতুন হয় তাকে ওর ঢোকে না। দেখায় না বুঝতে পেরেছো ওর ঢুকবে না এটা হচ্ছে সমস্যা টেলিগ্রাম গ্রুপে এটা তুমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতেও পারো না পারো গ্রুপ সার্ভিস জাস্ট খুললে তাও পুরো জিনিস দেখতে পারো কি রে মানে কি আছে কোশ্চেন থাকে যেগুলো কিসের কোয়েশ্চেন ওই যেগুলো মাই 5 মার্কের যে কোশ্চেন থাকে মাই এসএসসি যেগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া হয় ওখানে হোয়াটসঅ্যাপে তো আছে ওটা আলাদা। হোয়াটসঅ্যাপ থাকছে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে আমি নিজেই দেখতে পারি আরে প্রশ্ন হলো হ্যাঁ এই তো বাবা টেলিগ্রাম ডাউনলোড করো আচ্ছা টেলিগ্রাম তিনেরটা বই তুই দেখো বলিস তিনেরটা ত্রিভুজ এবিসি এর এসি ইকুয়াল টু বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম যদি আর কটা অঙ্ক করাবা? এসিডি তুমি বাড়ি চলে যাও কোশ্চেন করলে এরকম কোশ্চেন করার দরকার নেই বাড়ি চলে যাও ঠিক আছে দ্বিতীয়বার করলে আমাদের সোজাসুজি বাড়ি পাঠাবো আমাদের কাছে গুলো করাবো তাই বলছে যদি অ্যাঙ্গেল এসিডি সমান 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান কত আচ্ছা তাহলে এখানে সমাধান যে ছবিটা তাহলে ধরো
ABC ত্রিভুজের AC আর BC বাহু সমান, এর মানে কি ত্রিভুজটা কেমন হবে? কি আয় বলো ABC ত্রিভুজের AC আর BC বাহু সমান, তাহলে ত্রিভুজ কেমন হবে? সমস্যা নেই। দুটো বাহু সমান, তাহলে আবার সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা দেখতে এরকম লাগবে। হলো? এখন বলেছে কি AC আর BC বাহু দৈর্ঘ্য সমান, তার মানে মাথার উপর থাকবে C বিন্দু, এখানে A এখানে B। হলো? তাহলে AC বাহু আর BC বাহু দৈর্ঘ্য সমান। আর যেবার কি বলেছে BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে BC বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। তারপরে কি বলেছে? বলছে অ্যাঙ্গেল ACD এর মান 144, সিটাকে এদিকে দিয়ে দিই। অ্যাঙ্গেল ACD, তাহলে অ্যাঙ্গেল ACD এটা এর মানে 144 ডিগ্রি। তাহলে এখন বলেছে কি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান কত? আচ্ছা বৃত্তীয় মান মানে হচ্ছে পাই দ্বারা বার করতে হবে, ঠিক আছে? আর ষষ্ঠিক মান মানে হচ্ছে ডিগ্রি দিয়ে 360 এর মধ্যে যেটা সেটা বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাকে এখন প্রশ্ন হচ্ছে তাহলে ত্রিভুজের ভেতরে তিনটে কোণ কি করে বার করব? দেখো ভালো করে, D থেকে B এটা একটা সরল রেখার মতো, D থেকে B একটা সরল রেখার মতো। তার মানে কি এই পুরো যে কোণটা ছিল সেটা ছিল 180, তার মানে এদিকে 144 যদি বাইরে চলে যায় তাহলে ভেতরে কত থাকবে? 180 থেকে 144 বাদ দিয়ে দেবো, তাই তো? তাহলে আমরা কি লিখবো যে চিত্রানুসারে তোমরা লিখতে পারো চিত্রানুসারে অ্যাঙ্গেল ACB, হ্যাঁ তবে একটা চিত্রানুসারে অ্যাঙ্গেল ACB সমান সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি, কত হবে তাহলে? 36 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই কোণটার মান পেয়ে গেলাম 36 ডিগ্রি, লেখা বন্ধ করে দাও। এখন দেখো ত্রিভুজের ভেতরে তিনটে কোণের সমষ্টি কত হয়? কি ত্রিভুজের ভেতরে তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 হয়। আচ্ছা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তোমরা ওই ক্লাস 8 এর উপপাদ্য পড়েছিলে, মনে থাকলে ভালো, মনে থাকলে আরো ভালো, যে ত্রিভুজের যেহেতু এই দুটো বাহুর মাপ সমান, তাহলে এই দুটো কোণের মাপও কি হবে? সমান। ও তার মানে 180 থেকে যদি 36 বাদ দিয়ে দিই তাহলে পাবো 144। এবার 144, তার মানে এই দুটো কোণের যোগফল কত কি আয় বলো 100 ও 100 কম্বো ঠিক বুঝতে হবে। বললাম যে এই কোণটা যদি 36 হয় আর এই কোণটা যদি কোণ দুটোর মান যদি সমান হয় তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই দুটো কোণের যোগফলের মান কত হবে? যদি 180 থেকে 36 বাদ দিই মানে 144 হয়। এখন এই দুটো কোণের যোগফল কত? 144। দুটো কোণের পরিমাপ কি? সমান। পরিমাপ সমান, তার মানে কি 144 কে 2 দিয়ে ভাগ করে দিলে এই কোণটা পেয়ে যাবো, বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখবো? অতএব অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল বললাম নেই, অতএব অ্যাঙ্গেল BAC সমান সমান 180 ডিগ্রি মাইনাস কত আছে উপরে? 36 ডিগ্রি। এটা মানে কি? এটা মানে হচ্ছে এই দুটো কোণের যোগফল। এটাকে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করে দেবো, তাই তো? আচ্ছা 180 থেকে 36 বাদ দিলে কত? 180 থেকে 36 বাদ দিলে 144 ডিগ্রি হবে, ভাগ 2 কত হবে তাহলে? 7 × 14 72 ডিগ্রি। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে অ্যাঙ্গেল BAC মান কত হলো? আচ্ছা যদি এটা 72 ডিগ্রি হয় তাহলে এটা 72 ডিগ্রি হবে। কেন হবে 72 ডিগ্রি? এটা 72, এটা 72 কেন? অতএব লিখবে অতএব অ্যাঙ্গেল ABC, অতএব অ্যাঙ্গেল ABC সমান কত ডিগ্রি হলো? 72 ডিগ্রি। কিন্তু কোশ্চেন এটা করতেই বলেনি। কোশ্চেনে বলেছে যে ভেতরে যে তিনটে কোণের মান পেয়েছো তাকে বৃত্তীয় পদ্ধতিতে দেখা, মানে কিভাবে দেখাতে হবে? রেডিয়ানে দেখাতে হবে, তাই তো? তাহলে এবার প্রত্যেকটা কোণকে আমরা পাশাপাশি তোমরা খাতায় জায়গা রেখে দেবো, অর্থাৎ যখন করবো তখন করবো, এগুলোকে আমরা রেডিয়ানে নিয়ে যাবো। তো কি করে নিয়ে যাবো? রেডিয়ানে নিয়ে যেতে গেলে কি করতে হয়? গুণ π/180 গুণ π/180 রেডিয়ান, ঠিক আছে? আমি মাথায় সি দিয়ে রাখছি, পরে করবো। তোমরা নিচে নিচে করবে, একটা করে নিয়ে কয়টা করবে। কি আর মোহন কোথায় থাকে? রেডিয়ান দিল না, রেডিয়ানটা দাদা একবার আসি বাবু তো সামান্য জিনিস তুমি কি জিজ্ঞাসা করবে? চুপচাপ ধীরে ধীরে শোনো। চুপচাপই তো আছে পয়সা কথা বললাম মনটা এখানে, মনটা চুপ হ্যাঁ হবে। আচ্ছা শোনো, এবারে 180 ডিগ্রিকে যদি 36 দিয়ে কাটে তাহলে কত হয়? তাহলে যদি 18 দুগুণে 34 হয়ে যাও তো, তাহলে 18 একটা শূন্য, 18 দুগুণে 34, 2 দিয়ে 10 কাটলে কত হলো? 5। তাহলে এখানে থাকলো কত? πc/5। এটা তুমি লিখতে পারো কি π/5 রেডিয়ান। এটা কি এই পাশে পাশে লিখতে হবে না? তোমরা নিচে নিচে লিখবা, আমি তোমাদের বোঝানোর জন্য তিনটে জিনিস আগে করতে হবে, তারপর তো বলবা। তো
তোমরা এগুলো সব নিচে নিচে লিখবা, একটা একটা করে করবো তো, তাই তো নিচে নিচে লিখবো, আমি বোঝানোর জন্য এটা বলি। আচ্ছা এবার চলে যে বিএসসি 72 ডিগ্রি আছে, তাহলে 72 ডিগ্রি মানে কত হবে? 72 ডিগ্রি ইন্টু পাই বাই 180, কত দিয়ে কাটবো? 9 দিয়ে। 18 ঘরে নামতে চলে ভালো হতো, 9 দিয়ে কাটলে জানি বলতো কত দে বলো হলো। আচ্ছা 9 দিয়ে কাটলে 8 9 72, তাই তো? কিছু বলবা অঙ্কিত? আমি বললাম আমি জানি না জানবো না, এনে বড় ফোন না জানলে কি জানবো? ওই তো আসলে কি আসলে আসলে সত্যি স্ত্রী না জানি না যারা আচ্ছা হ্যাঁ, 18 কে কাটলে 9 দিয়ে হবে 20, 72 কে 9 দিয়ে কাটলে কত হবে? 8 8 হবে, ঠিক। আচ্ছা এটাকে 4 দিয়ে কাটলে হবে 5, এটাকে 4 দিয়ে কাটলে হবে 2, 2 আর 5 তার কাটাকাটি যাবে না, তাহলে কত দাঁড়ালো? 2 পাই সি বাই রেডিয়ান লিখতে হবে না। সমান 5 রেডিয়ান। তোমরা রেডিয়ান লিখে কি করবো তাও হবে। 1 মিনিট বেশি লাগছে। হ্যাঁ এইটুকু রাখছিস না পাগল তুই। আচ্ছা আটটার সময় ছুটি দেবা। কোথায়? চলে যাও ও বল বাড়ি চলে আমার দ্বারা সম্ভব না। দাদা একবার বাড়ি চলে দে পড়া আছে ওই জন্য কান্নাকাটি করছে। হ্যালো আমি স্কুল যাবো। যাও, আমি মানা করেছি। ও বলে না তো বাড়ি যেতে তুমি কত র্যাঙ্কের বিশাল শয়তান এবিসি সমান সমান এই সালিকে নিয়ে বল হইছে সমান সমান আরে আজকে র্যালি হবে। হ্যাঁ রিয়ালি তো যোগ দিবি এমনি যোগ দেওয়া যায় ওইসব কোনো ব্যাপার নাই আচ্ছা এই দুটো কাটাকাটি করে আমরা কত পেয়েছি? উপরে 2 পেয়েছি আর নিচে কত পেয়েছি? 5। নিচে 5 উপরে 2। তুই আমার এটাকে ভাঙ লেখা কি করতে? তো ভাঙবো না কেন? এ নিচে ভেঙে দিলে। ও দাদা বলো। একটা কথা বলো অঙ্কেরই এই ত্রিকোণমিতি থেকে সাইন কস এই ত্রিকোণমিতি এটা কত ও আচ্ছা এগুলো না শিখলে সাইন কস পারবো না। তুমি কোনটা কোন লাইন আছে সি কোনটা মানে মানে এই তো সাইন 36 এর লাইন এইটা। হ্যাঁ কাটাকাটি করে তো কোথায় কি কি এই সাইন কস সব বুঝতে পারবো। আর এই নিচে তারপরে এটা তারপরে উত্তর লিখে নাও। মানে বিদ্যে সম্পর্ক নেই পড়া লিখে দে একদম হুম আমরা করবো এবার করো। উত্তর লিখে দাও আচ্ছা আমি বলি পার্টিশন দিয়ে পার্টিশন দিতে বাতিল কেন ওটা তো বাতিল নেই হ্যাঁ ওটা পরের টা। মানে মানে কিছু না ওটা পরের লাইন। আমি পড়াশোনা ছেড়ে দিলাম এক মাসের জন্য তোরাও কি ছেড়ে দিয়েছিস হ্যাঁ না না ভালো লাগে বলতো আর একদিন লক্ষ্য না তো কথা বলছিল হ্যাঁ এই আমাকে ইয়েও বলছিল ওই অমিত মাস্টার ফোন করেছিল। আবার তুই শুনেছিস না লাস্ট? হ্যাঁ। ওইটাই বললো যে সে একটা ছেলে আসতে দুজনের দেখানো না বসতো ওসব বলছিল। লক্ষ্য নেই আর কি বলতো আমরা বলি যে দুজনের দেখানো বসতো সেই সেটা এখন তার কাছে পড়ে পড়াশোনা ভালো ছিল না না কথা উঠেছিল আচ্ছা আচ্ছা তুই লিখে নাও তাড়াতাড়ি। কথা বলতে কিন্তু মুছে নাও। কথা না। খাওয়া দিয়ে ওখানে গিয়ে হ্যাঁ তোর নাম এখনো বের ডাল পুরি খাইতো সবাইকে চারটে করে কেউ কি তুমি আমাকে তাতে ছুটি দাও। অসম্ভব ব্যাপার তো পড়া হবে। পড়ার জন্য না আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে ঘুরবো। আজ র্যালি বেরোবে না যাবে তার দিয়ে ওখান জন্য। থেকে একবারে স্কুলে চলে যাবো। ওখান থেকে এসে আবার পড়া আছে। প্রস্তুতি উল্টে। কেন? আমার এখান থেকে পড়তে চলে যাও। না। তুই বাড়ি গিয়ে খেতে গেলি? না না হবে না। ও দা অত বড় তো বাড়ি চলে যেতে বর্ষে এভাবে হবে না। তুমি অঙ্কটা আগে করে নাও তো সময় মতো চলে। হ্যাঁ? সময় মতো চলে যাবে। কোশ্চেন দেওয়া আছে না? হ্যাঁ, মুখস্থ করে দিতে হবে। বর্ষে নামি তোমারটা আজকে দেবো জেরক্স করে। দিতে হবে না, সহজ করে দিলাম। আগে। কোনো আছে একটা আমার জন্য। ওই জেরক্স করে। আচ্ছা পরে তুমি অঙ্ক করো। কোশ্চেনগুলো একটু ম্যানেজ করো। কি? কোশ্চেন যেটা বলেছি না? স্কুলের কোশ্চেন পাঠিয়ে দেখেছো বুঝতে পারছেন? হ্যাঁ দেখেছি ওটা click করো। ওরা যে কোশ্চেন যেগুলো আছে না ওগুলো ম্যানেজ করো। মানে? ম্যানেজ করো মানে নিয়ে আসো। ও, ওই প্রশ্ন। বহুত কারণ কি বলো তো তোমরা তো জানো না তোমাদের প্রথম ব্যাচ বলে মানে যারা পরবর্তী তারা একটু সুবিধা পায় যে হ্যাঁ আগে আমাদের কোশ্চেন লিখে সেটা দেখি। ঠিক আছে। ওই জন্য তুমি অমনি রাখো স্কুল হলো তো আমি কালি নাম বুঝেছি ওই বাংলা গাংনাপুর হাই স্কুল গেছি। সঞ্জয়িতা কেমন পড়াশোনা করে? 9 এর সঞ্জয়। সঞ্চয়িতা সঞ্জয়িতা না কি নাম ওর? সঞ্চয়িতা সেঞ্চুরি সেঞ্চুরি হ্যাঁ। সেঞ্চুরি আমি হচ্ছে সঞ্চারী
কি হলো? ওই তো ধনতেরাস সেঞ্চুরি এক মোটামুটি ও তো পড়াশোনা ভালো। কি বুঝলে? আরে আমার সাথে 7 এ ও 7 এ পড়তো আমি 8 এ পড়তাম। জানি তখন খুব ভালো ছিল সায়েন্স আর্টস সব কিছু ভালো ছিল। শোনো ছোটবেলায় সবাই ভালো ছিল সময়ের সাথে সাথে সবকিছু খারাপ ছোটবেলায় সবাই ভালো থাকে আর বড়বেলায় সবাই একটু খারাপ হয়ে যায় আর হ্যাঁ সত্যি আমি হয়েছে তুমি ক্লাস 7 এ ভালো ছিলে? লকডাউনের পর থেকে নষ্ট হয়ে গেছে সত্যি ছোটবেলায় সবাই ভালো থাকে লকডাউনে চমকি 99 পাবো এখন দেখে মনে হয় আচ্ছা হয়ে গেছে জবাব? না বুঝতে পেরেছি। কোনো বড়ি না তুমি কিভাবে পার্টিশন করে দিয়েছো এই বুঝতে ভেবে পারছি চিন্তে না। লিখতে হচ্ছে আমার না এই পরেরটা এটা প্রথম অঙ্ক বলে বুঝি বুঝি করলাম পরেরটা একবারে বরাবর করবো দেখো 36 সাগরে দিয়ে 36 দিয়ে জুড়ে দিয়ে 180 পার্টিশন গুলো করবো তাহলে পরেগুলো করতে থাকো ও দাদা যেগুলো আলাদা করে দিয়ে সেগুলো করছি কিন্তু ভাই ভাই 180 পাই দিয়েছিল সি আছে সিটা তো রেডি আছে কি করে দাদা ওই answer কোন টা কি দিয়েছো করে ওটা দাদা? তুই করেছো এ বি সি কোন দিয়েছো ওই 72 কে কেটে 2 হয়েছে ওরা আমি তুই সিটে এ গেল বি সি কোথায় ফট করে ওটা না কি আরে ওই ওই দেখ, ওটা অ্যাঙ্গেলটা কোন 2 পাইছি আরে অ্যাঙ্গেলটা ওপরে। বলছে অ্যাঙ্গেল এটা angle। ওরা দা ফট করে কোথায় গেল হচ্ছে কি অ্যানসারটা কি লিখবো ও দেখো এ দুই করেছে সিটা হচ্ছে তার জন্যই radius। বলছি এটা তো দুই না না ঠিক করো। ও দাদা অ্যানসারটা কি লিখবো অ্যানসারটা উত্তর লেখো যে ত্রিভুজের তিনটি কোণের মান এই না বৃত্তীয় মানগুলি হলো ওই পায়ের মানগুলি হলো পাই বাই 5 কমা ও 2 পাই বাই 5 কমা আমার দাও তো চাকরি হয়ে চলে যাচ্ছে তুমি বলো যে নিচে নিচে করতে ওরা তাহলে এবিসি ত্রিভুজে এটা লিখলাম না শুধু লিখলাম প্রতি কোণে বিদ্যমান এত ওই এবিসি ত্রিভুজের টুকরো লিখেই করো তিনি উত্তরটা একটু ছোট করে বলতে পারেন এই কি চাকরি হয়ে গেছে সেটা বহুদিন আমাকে বললো যে বল আমাদের হবে না হ্যাঁ হয়ে গেলেই ভালো ওই বয়সে আর আজকে যাবে কোন ডিস্ট্রিক্টে চাকরি মানে ডিউটি করে সেটা 10-12 বছর তাহলে আর পড়বে না অনেক কষ্ট শুক্রবার জানাবে সত্যি ওর কাছে ওই লক্ষ্য করে চলে আবার খোঁজ করছিল তোর বয়স হয়েছিল ওটাই মনে হয় এই আজকে এর 7 বছর আগে পরীক্ষা দিয়েছি হ্যাঁ বল রেজাল্ট এখন এ পেয়ে বি সি তাদের নাম বেড়েছে তাদের আরেকটা বই দিতে হবে ডিগ্রি পারে হ্যাঁ বাবারও নাম বেরিয়েছে তো বাবা চাকরি করে আবার করে চাকরি বাবা বলছে তো বাবা বলছে বাবা আমাকে ঠিক চলে থাকবি যেতে তো বিয়ে হয়ে শ্বশুর চলে যাবে কথাটা হ্যাঁ, শোন শুনবি না তো। শুনে কেন বুঝলি না চাকরি ওই পরীক্ষা দিয়েছিল হ্যাঁ চাকরি বাবার পেয়েছে নাম উঠেছে নাম এসেছে। আরেকটা পরীক্ষা দিতে হবে ডিগ্রি পারে না তো ডিগ্রি আশেপাশে হবে ডিগ্রির আশেপাশে হলে তো সেই সে ওপেন গ্রুপ পরীক্ষা হবে জানি না বলছে ওখানে হবে আমি বলছি কেন আমি আমাকে বলছে চলে যেতে দিঘির পর আবার কোন পরীক্ষা দিঘির মাস দেওয়া দরকার এই আনন্দ যদি যদি মনে করো যদি লোকালের তো দিগনগরের মধ্যে কি দিঘি পরীক্ষা পাড়া দেওয়ার জন্য তাহলে বলছে ওপেন গ্রুপ পরীক্ষা ওই তিনটা নেই সাবধানে কেউ থাকে। দেখাতে পারবে না ও দাদা দিঘির পারে কি পরীক্ষা চাষবাসে ও ও যাচ্ছে এটা কি পরীক্ষা হয়েছে বাবাকে ও জিজ্ঞেস second round এ করে পরীক্ষা দিয়েছিল, হবে। ও মামা তোমাদের কি পরীক্ষা হবে আর গো কথা বলি না তুই বলিস ও যায়। তাই ঠাকুরের শোনা বুঝতে পেলাম তিনেরটা কি অ্যানসার আছে দেখো তো উত্তর ভারত মাতা কি জয় ও তিনেরটা কি করেছো তুমি একদম যদি এইভাবে এটা আমার বুঝলি স্কুল আদেশ এটা বুঝলি স্কুল এই দেখো কি এই দেখো খবর না করতে পারি তত তো মানুষ হবে। বসে দেখে দেখে উত্তরটা খোঁজো আগে আগেই 3 খুঁজে উত্তর দিচ্ছ ও দাদা মুছো না বুঝবো না তাও বুঝে। তাহলে যোগ হয়ে গেল হ্যাঁ, আমার ভুল মুজবে না ও তো মুচিয়ে ফেলেছে ও দাদা সরবে মুছরা আমার ভুল দেখে দেখে ভুল টুকেছো নাকি না না দেখে দেখে বল চারাই বসে দেখো তো একই হিসাব দাও কি একটা হিসেবে দাও চারের প্রশ্ন বলেছে দেখো সাইকেল বলো। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান আচ্ছা ষষ্ঠিক পদ্ধতি মানে জানি না বেশ বলেছিলাম ভুলে গেছি ডিগ্রি পদ্ধতি ডিগ্রি রেডিয়ান না ডিগ্রি পদ্ধতি ভাগ
বলেছে ষাটটা। 0 থেকে 360 ডিগ্রি ঘন্টা, ঘন্টা। তাহলে 7 দিয়ে ভাগ করতে আমি হবে ওকে নাকি? সিটা কোথায় গেল জিজ্ঞেস করেছি কতবার। ওই যে মাঝে- সিটা রেডিয়ান হয়ে যাচ্ছে পাশে এই সিটা দেখো এখানে সি নেই না সি নেই সি নেইতে সিটা রেডিয়ান চারেরটা 8 দিয়ে ভাগ করতে হবে না? আচ্ছা তাহলে আমরা কি লিখবো সর্বপ্রথম হচ্ছে 2π/5 এর মানটা আগে বার করব আর ঠিক আছে? বই লেখাগুলো বইটা পুরো কালো আর লেখাটা সাদা হয়ে গেছে বই হ্যাঁ, ওই জন্য তো বসে বোঝা যাচ্ছে। বইটা বই আচ্ছা, বই হ্যাঁ ঠিক আছে 2π/5 ঠিক আছে তাহলে এটাকে আমরা কিসে প্রকাশ করব সঠিক মান কি দিয়ে কি করে প্রকাশ 60 করব 60 60 দিয়ে না পায়ের মান বসাবো পায়ের মান আর 105 180 পায়ের মান 180 ডিগ্রি পায়ের মান কি লিখবো 2 * 180 ডিগ্রি বাই 5 5 দিয়ে 180 ডিগ্রি কাটলে কত কি কত দিয়ে? 5 দিয়ে? 36 ডিগ্রি তাহলে সমান 72 ডিগ্রি তাহলে 2π/5 এর মান কত হলো 72 হয়ে গেল? এবার কোশ্চেন করো ওরে বাবা বলছি একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণ অন্তর আচ্ছা সমকোণী ত্রিভুজ কেমন দেখতে হয় সর্বদা এরকম একটা সমকোণ ত্রিভুজ 90 দেখতে হয় ডিগ্রি এই কোণটা কত 90 ডিগ্রি 90 ডিগ্রি তাহলে এই দুটো কোণ কেমন হবে কতটা 90 ডিগ্রি বাইরে দাদা হাতে বোকার মতো প্রশ্ন করো। তো আরে তুমি বাচ্চার মতো আজকে প্রথম হচ্ছে বলতে আজকে তোমার সামনে নতুন ছবি আঁকলাম না আগেও আঁকতে সুবিধা হতো না না আজ এটা ভুলে আচ্ছা ওই জন্য যাই হোক ঠিক আছে হয়েছে আমার বুঝলাম না আচ্ছা আমার এবার কি বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর তবে এই কোণটা তো সমকোণ হ্যাঁ এখানে ঝামেলা নেই না বলছে এই যে দুটো সূক্ষ্মকোণ আছে এই দুটো কোণের মান কত একটা 180 সাথে 90 মাইনাস করতাম এই দুটো কোণের মান কি বলছে এই দুটো কোণের যে বিয়োগফল তার মান কত 2π/5 মানে হচ্ছে 72 ডিগ্রি তাই তো? এই দুটোর মান তো আমরা জানি না তাহলে আমরা ধরে নেব কি এই একটা কোণ হচ্ছে x ডিগ্রি আর অপর কোণটা হচ্ছে x ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি আচ্ছা তোমরা হ্যাঁ 2π/5 বোঝা গেল কোশ্চেন এটাই বলে দিয়েছে তাই তো তাহলে আমরা কি লিখবো ধরি সমকোণী ত্রিভুজটি আচ্ছা নিয়ে লিখবো আমার বলি আমরা বাইরে আসলে আসতে পারি। সমকোণী লিখতে গেলে ত্রিভুজটি যায় 45 আসবে? একটি সমকোণ একটি সূক্ষ্মকোণ একটি সূক্ষ্মকোণ ছবি আঁকবো হ্যাঁ একটি সূক্ষ্মকোণের মান সমান x ডিগ্রি তাহলে অতএব অপর সূক্ষ্মকোণটি হলো x ডিগ্রি মাইনাস 2π/5 দাদা সমান x ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি কি হয়েছে বলো এই সূক্ষ্মকোণে তো দুটোরই মান একই বের হবে না মানে কি বেরোবে না এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তো বলেনি সমদ্বিবাহু বললে মানে কি বেরোবে বুঝতে পেরেছো আচ্ছা দাদা তুমি সূক্ষ্মকোণ বানাম গিয়ে গিয়ে তারপর দোলনা। বানাও, বানাও। দন্তেশ্বয় দীর্ঘ ক্ষীয়মধ্যনশ্বয় ময় ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে তাহলে এবার ত্রিভুজের ভেতরে তিনটে কোণের সমষ্টি কত ঠিক 180 180 তার মানে দেখো একটা কোণ 90 ডিগ্রি একটা কোণ এটা একটা কোণ তাহলে এই তিনটে কোণে যদি যোগফল সমান 180 দিয়ে লিখি তাহলে আমরা x এর মান পেয়ে যাবো। তাহলে আমরা কি লিখবো অতএব প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে তো এটা বলেন কিন্তু অতএব এখন দিয়ে কাজ করবো কি 90 ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস x মাইনাস হ্যাঁ x ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি সমান কত 180 ডিগ্রি এটা পুরো লাইনে আমরা ডিগ্রি দিতে পারি। এটা বুঝিনি এই যে তিনটে কোণ তুলছে 90 ডিগ্রি x ডিগ্রি আর এইটা আচ্ছা এইটা মানে এইটা একই মান ঠিক আছে এই তিনটে সমষ্টি করতে হবে 180 কেন হবে কারণ তিনটে কোণে আমার 180 তিনটে কোণের যোগফল 180 ঠিক আচ্ছা 90 ডিগ্রি এদিকে নিয়ে আসবে কি আকারে আসবে মাইনাস আকারে তাহলে আমরা কি লিখবো x ডিগ্রি প্লাস x ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি আর তুমি তো জানো না যে এই তিন সবগুলো যোগফল 180 হবে হ্যাঁ সহজ আছে তুমি জানো। আরে এটা ভুলে দিই কি? এটা একটু বুঝতে কি হবে সবাই জানে? এটা হচ্ছে প্রমাণিত বিষয় যে কোনো ত্রিভুজের তিনটে কোণের মান এই যোগফল 180 ডিগ্রি হবে বুঝতে পেরেছো মুখস্থ রাখো মনে রাখবা দেখো মনে রাখো মনে তো নেই ও, x সরল ডিগ্রি সরল আচ্ছা মনে x ডিগ্রি x ডিগ্রি কত হয় 2x ডিগ্রি হ্যাঁ আচ্ছা 72 ডিগ্রি এদিকে আসবে কি আকারে না প্লাস আকারে আচ্ছা 180 থেকে 90 বাদ দিলে 90 হবে আর 72 ডিগ্রি এদিকে প্লাস আকারে চলে আসবে পুরো বুঝতে পারছো সরল না সরল শুরু দাঁড়াও তো ওকে বলতে আরে হবে। সরল সরল যা সরল
এটা 90 এর সঙ্গে 72 যোগ করতে হবে আরেকটা জিনিস পুরো এই কোনটা কি আকারে আছে প্লাস প্লাস আরে না গুণ আকারে হ্যাঁ। x এর সঙ্গে গুণ আকারে আছে এদিকে আছে বাই ভাগ তাহলে x ডিগ্রি সমান সমান আচ্ছা 90 আর 72 যোগ করলে কত হয় 162 ডিগ্রি আর নিচে কত হলো 2 আচ্ছা দেখো দুদিকে ডিগ্রি ডিগ্রি আছে না আর লাইনে তুলে দেবো আর 2 দিয়ে 162 হলে হচ্ছে 8 দুগুণে 16 2 এর কে 2 81 ডিগ্রি পরের লাইনে দুদিকে ডিগ্রি উঠে যাবে তাহলে হবে কত x ইকুয়াল টু কত হলো 81 x এর মান কত পেলাম 81 পেলাম আচ্ছা তাহলে এই x এর মান যদি 81 হয় তাহলে 81 থেকে আমরা বাদ দেবো কত 72 তাহলে কি লিখবো অতএব বাদ 81 মাইনাস 72 না না অতএব একটি সূত্রফল আচ্ছা তোমাদের স্কুলে একটা বিষয় কি বলে দিয়েছে যে লাস্টে যখন x সমান সমান 81 করে এখানে বার না দিয়ে অতএব দিতে হবে কোন স্কুলে বলেছে বলেনি তো তাহলে একটি সূত্রফল কেন হয়নি শুরু না না এই হয়ে যাচ্ছে হয়ে গেছে তুই স্কুলে যাস হ্যাঁ হয়ে গেছে কি করবি সমান সমান 81 ডিগ্রি অতএব অপর সমান সমান কত হবে ওই তো 81 মাইনাস 72 81 মাইনাস 72 ডিগ্রি এটা কল করে দেখো তো 81 থেকে 72 বাদ দিলে কত হয় আরে না আমার 9 ডিগ্রি বুঝা গেল এরপরে শুধু উত্তর লিখে নেবো যে 81 ডিগ্রি কমা 9 আগের দিন বুঝা গেল ছবি কিন্তু আঁকবো মঙ্গলবার স্কুলে হ্যাঁ এই অর্ণব স্যার এই ভৌতিকের একখানা চ্যাপ্টার আচ্ছা আধা ঘন্টায় শেষ ঠিক আছে এবার অঙ্ক করবো তবে পরের দিনে ধরবো হ্যাঁ পুরো বুঝে আমাদের প্রথমে একটা সাইকেল নিয়ে আসে বসে দেবে তারপরে লাস্টের পিরিয়ডে আসবে আর তারপর আবার আরে ঠিক আছে না তুমি লেখো নিচে কি করছো বুঝ নেই স্যার কি করছো সব মনে আছে হ্যাঁ সে জার্নি এরকম এবিসি নাম দিয়ে করবো এবিসি হ্যাঁ নাম দিতে হবে আচ্ছা হ্যাঁ বলছে দাদা বলছে আচ্ছা যা যা টোকা আছে ঢুকে নাও ঠিক আছে তাহলে মুছে দিই এটা তো টোকার ইচ্ছা নেই গল্প করবে কে গল্প করছে আবার আগে আমরা শুরু করেছি এতক্ষণ আচ্ছা ঠিক আছে এতক্ষণ অঙ্ক করছিলাম এই যা কেউ কোথাও যাবে না অপর সূক্ষ্ম কোণটি আরে আবার দিবি অপর সূক্ষ্ম কোণটি শুরু করবো লাইফ সায়েন্স এখানে নয় বললে তো হবে। কি খাবাস তুই বড় কিছু খাবা ও বেশি অনেক কিছু হয়ে যাচ্ছে চার আর পাঁচটা অঙ্ক করতে পারবে না বুঝতে আমরা তো পারছি করতে পারবো এর তো ঢুকতেই 10 ঘন্টা লাগে যদি কি আমরা অঙ্ক আগে বুঝতে আমার বেশি করে লাগবে না শুরু থেকে ঢুকতে বলো না শুধু অঙ্ক বুঝতে বলে পারছি না। না করা ওরে মা কত বুঝে পরীক্ষায় উত্তর অঙ্ক দেয় বলে এত কিছু এই এই তো বললি কেন কোনদিন আদেশ করেছিল বাড়ি চলে যা করতে দিস কেন চলে যা। ছাড়তে হচ্ছে এই যে মাস করতে হয়ে যায় আমার তো শোনা এই চুপচাপ থাক
বাঙালি ভুল লিখেছিলাম গুরুত্ব করে দিলাম ডিগ্রিগুলো একটু ভালো করতে গেল খেতে পারি তুই একটু বেশি খেয়ে ফেলেছিস পরের দিন করতে দেবো, দেখো তুমি ভালো করে ডিগ্রি দিয়ে ওটা করো। হ্যাঁ হ্যাঁ যদি না করতে পারে তখন কান্না দোষ করে ব্যাস এ বাড়ি যা তো ওরা, ব্যাংক ওটা আমি করে দিচ্ছি সেটা আমরা যখন তুমি কথা বলতে নেই কি শিখছে সব। আমাদের তো আমাকে না আমরা লক্ষ্য করে হাত পা নেড়ে কথা বলে চলো এই সেটটা হয়ে গেছে। হয়নি এক সাইড হয়নি কি বলছে এক সেট হয়নি আমার অঙ্ক হয়ে গেছে সব হয়ে গেছে। অঙ্ক তো বলে যাচ্ছি কিন্তু কিসের অঙ্ক সেটাই কিন্তু তুমি আমার পারো, তুমি আগে এক মাস টানা পড়তে আসো, তাহলে তুমি বুঝতে পারবে ঠিক। আজ গেছো আর এক সপ্তাহ ধরে আবার ওই 4 মাস পরে আসবে পরীক্ষার পরে। আমি বললো তুমি 6টা টাকা ক্যান্সেল করে 6টা ক্যান্সেল ও উত্তরটা কি লিখবো হ্যালো তুমি 6টা বাজে উঠতে আসো, উত্তরটা কি লিখবো ঠিক আছে? খুশি? উত্তর হ্যাঁ, বাচ্চাদের উত্তরটা বলতে হলে উত্তর লিখো। বলো দেখো যে ষষ্ঠিক পদ্ধতিতে ষষ্ঠী হ্যাঁ ওই দিকে দেখলে বানান লেখা আছে। কোন দুটির মান হলো 81 ডিগ্রি, 9 ডিগ্রি। অঙ্ক করাও তুমি শুরু করো মান হলো দেখে দেখলে 81 সমান সকালবেলা কোনো গল্প হয় না যখন কি রে বিকেল আমরা না কোনো শুনবো আর নাই 7টা 8টা 6টার সময় ঘুমাবো। আরো তো ছটা আমাদের কালকে পাঁচ কি হয়েছে? সাড়ে পাঁচটা ঘন্টা ষষ্ঠিক পদ্ধতিতে আরে 5:30 হলে চলে যেতে পারি কিন্তু 6টা হলে যেতে পারি কি হয়েছে তোমার? ষষ্ঠিক পদ্ধতিতে কোন দুটির মান হলো 81 না 81 এটা ডিগ্রি, 9 ডিগ্রি। হ্যাঁ, তো অঙ্ক করাও না আচ্ছা 5 এর কোশ্চেনটা, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি। তাহলে যে কোনো একটা ত্রিভুজ বলেছে, তাহলে যে কোনো একটা ত্রিভুজ, তাহলে আমরা এবিসি ধরে নিলাম একটা ত্রিভুজ। এই ত্রিভুজের একটি কোণের পরিমাপ হচ্ছে 65 ডিগ্রি, তাহলে এই কোণের মাপ 65 ডিগ্রি। দ্বিতীয় কোণটির মাপ হচ্ছে π/12। π/12 মানে কিসে আছে? রেডিয়ানে আছে, তাই তো? তাহলে বলছে যে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করুন। এই 3 নাম্বার কোণের মান বার করতে হবে, সেম প্রসেস। আমরা π/12 মানটাকে বার করব। ওটা লিখবো π/12 সমান সমান নিচে নিচে দিকে নিচে নিচে। তাহলে π/এর মান কত? 5 মানে 180 তাহলে 180 ডিগ্রি বাই 12, 12 করে আমরা সবাই জানি 12 কে 12 কত করে থাকলো? কত করে থাকবে 18 থেকে 12 বলে 6, 6 বাই 0 মানে 60, 5 12 60। ও তার মানে π/12 মান কত পেলাম? 15 ডিগ্রি, তাই তো? এই কোণটার মান কত হলো? 15 ডিগ্রি। আমরা জানি কি তিনটে কোণের সমষ্টি কত হয়? 180। তাহলে কি লিখবো? ধরি ত্রিভুজের তৃতীয় কোণটি, ত্রিভুজের তো দ্বিতীয়টা বার করলে তৃতীয় কোণটির প্রথম দ্বিতীয় বের হলো না x ডিগ্রি। একবার ডাইরেক্ট দিতে প্রথম দ্বিতীয় বইতে দেওয়া আছে, কোশ্চেন প্রথমেরটা তো বার করাই আছে কোশ্চেন বলে কিছু হয়, কিছু করতে হয়। সময়টা দিতে হয় হ্যাঁ না সময়টা দিতে হয় তোমরা তাড়াতাড়ি লিখবে তাহলেই হবে। হ্যাঁ, এইভাবে চললে তো বছর শেষে সিলেবাস তৈরি কিন্তু হবে। এবার সেই শেয়ার সেই কলে ঢুকছো শেয়ার করে ঢুকবো না, তুমি হচ্ছে তোমাদের সেই যখন এসেছিলে তার থেকে কোনো মান আপডেট হয়নি তোমাদের, যেহেতু সমস্যা। আর আচ্ছা হয়নি তো? আচ্ছা ত্রিভুজের কোণটির মান হচ্ছে x ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো? অতএব প্রশ্ন অনুসারে। আমাদের যেটা বিএ ফিনান্সিং লাগবে তো রিচার্জ করতে আচ্ছা প্রশ্ন অনুসারে কি হবে? এই যে তিনটে কোণ আছে, তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180। তারপর এই কোণটার মান তো আমরা x ধরে নিয়েছি, তাহলে 65 ডিগ্রি, 15 ডিগ্রি আর x ডিগ্রি মান কত হবে? 100। তাহলে 65 ডিগ্রি তারপর 15 প্লাস 15 ডিগ্রি প্লাস x সমান সমান কত? 180 আচ্ছা 65 এর 15 যোগ করলে কত হয়? 80 ডিগ্রি 80 প্লাস x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে বা x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। কেন 80 ডিগ্রি থেকে প্লাস আকারে 80 থেকে মাইনাস আকারে এলো? 80 থেকে 180 থেকে 80 বাদ গেলে কত হয়? 100 ডিগ্রি। পরের লাইনে তাহলে শুধু কত হবে? x সমান সমান কত হলো? শেষ 100। তাহলে ওই তৃতীয় কোণের মান কত? 100 100। অতএব তৃতীয় কোণের
100 ডিগ্রি। হয়ে গেছে? আচ্ছা সমান সমান এটাকে আমরা নিজেও রেডিয়ানে কত দিয়ে গুণ করব? 180 মানে পাই পাই। পুরোটা বলবো তো, শুধু 180 বললে হবে? আর তুমি তো বুঝে নাও না আমি বুঝতে পারি না। পুরি বাবা জনতাকে বোঝাতে হবে না, নাহলে মোট বাবা পরিষ্কার করে বলবো। এরকম করে হয় না মানছি না। আচ্ছা এবার হচ্ছে দেখো, শূন্য শূন্য আগে কেটে দিলাম, কত দিয়ে কাটবে এবার? আর 2 দিয়ে যাবে। তো 2 দিয়ে কাটবে। তো তুমি কাটাকুটি শিখে যেতে হবে। 2 9 না। এই বললাম। 2 দিয়ে কেটেছি তাহলে 9 ও হলো। 9 এরকম না। না 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 তাহলে 5 হলো। ও গ্যালারি এসছে আমার কম করো। এইসব কথা বলবো। এই হতে পারে। তাহলে 5 পাই বাই 9 কত হলো? 5 বাই 5 পাই বাই 9। আচ্ছা এবার একটা সমস্যা আছে। কেন উত্তর যখন লিখবা, লিখবো কোশ্চেনে বলছে কি তৃতীয় কোণের ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান লেখো। ষষ্ঠিক মান কত? 100 100 ডিগ্রি। আর দ্বিতীয় বিদ্যমান এই পাই পাই বাই বাই রেডিয়ান, হ্যাঁ? এত রেডিয়ান রেডিয়ান। হয়ে গেছে। শেষ। তাই ছোট করে টুকু ফেলবো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। করো চুপচাপ মুখে হাত করো না, বরাবর করো। তাহলে সরবের অঙ্কগুলো কেমন লাগছে? ঠিক আছে না? সহজ অঙ্ক। খরচ না আমাকে বললে। দাদাই জানে দুজনকেই বললাম, মানে স্বরূপের বললাম, সরজ উত্তর দিল। যেটা বলি যে আমার কেউ বুঝতে না না। ওই 15 ডিগ্রি হচ্ছে এই যে অঙ্ক বুঝতে না পারে ঠিক আছে তাদের জিজ্ঞেস করতে দাদা? হ্যাঁ বলো। ওই ছবিতে 15 ডিগ্রি ওটা কিসের? ওটা হচ্ছে পাই বাই 12 মান। ও পড়তে যদি পরীক্ষা দিয়ে পারে বল কিন্তু আচ্ছা, ভাই, ইংলিশ বুঝতে আছে, পারে সরু। বুঝতে পারে সুজি, সুয়া, মুগি, কতদিন পরে একটা দাগটা বলে দেখা কতদিন পরে দাগটা বলে দেখা খুব ভালো। কতদিন পর দাগটা বলে দেখা মুগি তো আসেই না, ও 1 মাস পরে। হ্যাঁ এটা আমাদের স্কুলের মতো হয়ে যাচ্ছে 10 বছর হলো। হ্যাঁ, সববারই পড়ানো হয়েছে, তুমি আসো না, তুমি দেখো। কিমা মাঝখানে দুদিন ছুটি দেওয়া বললো ওইগুলো পড়েছো এক্সট্রা ক্লাসগুলো সব পরীক্ষার আগে হবে। পরীক্ষার আগে স্কুলগুলো থাকবে না, তোমাদের থাকবে না আর কি। আর আবার প্রশ্ন বানা কিসের? হ্যাঁ, দাদা ষষ্ঠী কোণ হচ্ছে 100 ডিগ্রি না? ষষ্ঠিকের মান 100। এই সরি 100 ডিগ্রি। তাহলে কি আমার প্রশ্নটা আসবো কবে? সন্ধ্যাবেলা? ওই বিকালে আসতে খুব ভালো লাগে বিকেল বেলায়? ওই না, দুপুরবেলার না, দিকে ভালো আসতে লাগে। খুব ভালো লাগে দাদা না, হিসাবটা শেষ হোক আগে, তারপরে তো ও তুই কে? জীবন বিজ্ঞানের সব কোশ্চেন আছে না? সব থাকলেও আসবে বুঝতে হ্যাঁ। তোমার তো বিকাল চড়া হয়েছে না এই যদি যা চারটে অঙ্ক। হ্যাঁ চারটে হলো। হয়ে গেছে। দাদা একটু সময় দিতে হবে মার্জিন চান করতে কিছু করাবো না বুঝতে পারি না জিজ্ঞাসা করলে তো পারবো তাহলে আমি তো slowly চেষ্টা বুঝতে করি। পেরে গেছে না? না আমার হয়নি না। দাঁড়াও এখন খেলা হবে না তুমি সময় হয়ে গেছে। আমার তো অনেক পড়ে যাচ্ছে। না, এরকম করে অঙ্ক করা হয় হ্যাঁ। আর কোনো লিখে দেবে না। যদি না এই শিখতে তো ধর। আমার অসহ্য ও লাগে। হাফ দাঁড়িয়ে আছে। ভালো লাগে। তাড়াতাড়ি শেষ করো। তোমাদের কি ওই সঙ্গীতা ম্যাডাম ক্লাস নাই? চলে গেছে। চলে গেছে না? ওই ম্যাডামটা এসছেন? ও দাদা ওটা কি লিখেছ তৃতীয় তুই তো মনে নাই। আমাদের ক্লাসে তো এখনো একদিন আসলো না। আমি জানি না। তাই তো ক্লাস নেই গাড়ি তুলে যাবে ডিগ্রি কোথায় পেয়েছে আর কোথায় দাম সেটা তো বুঝতে পারছি না। দেখ যার মাথায় ফুটা বা দাগ ফাগ আছে সেটা ডিগ্রি ও উত্তরটা কেমন হলো একটু বলতে তাহলে পারো শোনো, 6 অঙ্কটা পড়ো তো কি কেমন করো। আরে উত্তরটা একটু বল দাও আমরাও বলছি, উত্তরটা ওই লাস্টের লাইনটা উত্তর। দুটি কোণের সমস্যা 100 ডিগ্রি। তৃতীয় কোণের বৃত্তীয় মান 100 ডিগ্রি, সরি তৃতীয় কোণের ষষ্ঠিক মান 100 ডিগ্রি আর বৃত্তীয় মান 5 পাই বাই 9। আর রেডিয়ান কথাটা কিন্তু লিখবো না, বৃত্তীয় মানে রেডিয়ান, হ্যাঁ? কি মানে বুঝলাম না দ্বিতীয় কোণের বৃত্তীয় যে কথাটা যেমন বলছি না, হ্যাঁ, হ্যাঁ। বৃত্তীয় কথাটা লিখলে 5 পাই বাই 9 লিখবো, রেডিয়ান কথাটা কিন্তু লিখবো না। উপরে সি দিলেই তো হয়ে যাবে, অসুবিধা নেই। সি দিলেও ভুল। শীত দিলে বৃত্তীয় কথাটা লিখছি তো আগে,
এই একই জিনিস দুবার লেখা যায় না জানো এই পার্সেন্টেজের মনে ছিল না ওই যে শতকরা যদি লিখতাম যে হ্যাঁ 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 শতকরা লাভ 15 যদি লিখতাম না লাভ 15%, ষষ্ঠিক মানে তো 100 ডিগ্রি না ষষ্ঠিক মানে মানে ছয়টা আর করছি না তৃতীয় মান 5/9 দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই পাই 12 হলে কোণ দুটি ষষ্ঠী ও বৃত্ত একই রকম করে ফেলি। ভালো তো দুটি কোণ এখানে কোণ দুটি কোণ তো বলে দেন ত্রিভুজের কোণ কোণ বলেনি না তাহলে কোণের মান কি আমি জানি না জানি জানি না জানি দুটি কোণের সমষ্টি বলে দিয়েছে কোণ দুটোর মান বার করতে বলেছে সমষ্টি মানে কি যোগফল লিখে নাও হইতে পেন দিয়ে লিখে নাও মাথার উপর। আচ্ছা তাহলে এখানে লিখেছেন অন্তর পাই/12 তাহলে পাই/12 মানটা আগে বার করো কোশ্চেন নাম্বার পাই/12 সমান সমান পাই মান 180 ডিগ্রি 12 দিয়ে কাটাকাটি করলে সবার মুখস্থ আছে কত 15 ডিগ্রি ছবি আঁকবা না এটা এটা এখানে ত্রিভুজ বলেন এটা কি হলো আর পড়বে এখানে দুটি কোণের মান বলেছে তাহলে দেখো বলেছে কি পাই/12 আছে তাহলে পাই/12 মান কত 15 ডিগ্রি এখন কোশ্চেনে বলছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি তাহলে আমরা ধরে নেব কি ধরি প্রথম কোণটি কত এক্স একদম প্রথম কোণের মান x ডিগ্রি এখানে x ডিগ্রি এবং দ্বিতীয় কোণের মান কত 15 ডিগ্রি না 15 ডিগ্রি ওই দুটো কোণের মান 135 ডিগ্রি Why did you? ওয়াই না না y ডিগ্রি কেন x ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি Then what is optional for delete হয়েছে তো? X plus y is equal to 135, x minus y is equal to 15 degree করতে optional. তুমি ওটা করো আমি এটা করি এটা করতে আগে হয় আসি আচ্ছা আমি তো আস্তে আস্তেই করব তুমি করো আচ্ছা তাহলে প্রথম কোণের মান x ডিগ্রি আর দ্বিতীয় কোণের মান কত x ডিগ্রি থেকে 15 ডিগ্রি বাদ দিত তাহলে এবার কি লিখবো অতএব এখন দেখো আমরা যে দুটো কোণ ধরে নিয়েছি এই দুটো কোণের যোগফল কত হবে 135 কোণের মান 135 হয় সবসময় দুটো কোণে আমার একটু ভুল লিখলাম বাহ হ্যাঁ বলি হয়েছে ওটা দিয়ে আমি ভুলে গেছি কোনো না তাহলে এখন x ডিগ্রি প্লাস এটা x ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান কত হবে কত ডিগ্রি দুটো কোণের যোগফল 135 আচ্ছা বা দাদা x ডিগ্রি প্লাস x ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান সমান 135 ডিগ্রি না বলে বলো কি বলতে চাও এই দুটো কোণের মান সবসময় কি 135 হবে যে দুটো 100 কোণের যোগফল 135 মান না। ওই তো কিন্তু বইটি লেখা আছে বলে যায় নাকি বইতে লেখা আছে বলে তো আমি অঙ্ক মাথাতেই করেছি ছুটি করছি নাকি তোমরা আমি বলবো মনে রাখবা এই শুটিং শিখছে করলে আমি বলতাম আমি তো টক না আচ্ছা এবার দেখো তাহলে এখন দেখো x ডিগ্রি আর x ডিগ্রি কত হবে আর 15টা দিকে কি আকারে আছে মাইনাস আকারে আছে এদিকে আসবে প্লাস Plus আকারে আছে। তাহলে 135 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি তাহলে দুটো যোগ করলে কত 145 এই 45 হচ্ছে রে 50 50 ভুলে 150 ডিগ্রি বাই 2 কেন হলো ওই ওই x x 2 দুই x আকারে করলে 75 তাহলে x সমান সমান কত হলো 75 তাহলে একটা কোণের মান কত পেলাম 75 আচ্ছা অতএব অপর আচ্ছা একটি কোণ 75 সমান সমান 75 ডিগ্রি অপর কোণটি কত হবে 75 থেকে 15 ডিগ্রি আমরা কি করব একটি কোণ 75 ডিগ্রি আবার অপর কোণটা মানে এটা বুঝলাম দুটো কোণ তো হ্যাঁ দুটোই একই তাহলে 75 থেকে 15 বাদ দিলে কত হবে হবে মনে হয় 60 ডিগ্রি 60 ঠিক আছে কোশ্চেনে কি কত নম্বরটা পাঁচটা 5 কোশ্চেনে চেয়েছে যে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান বার করতে দেখো আমরা তাহলে যে 75 ডিগ্রি বার করলাম এটা ষষ্ঠিক না বৃত্তীয় 75 ডিগ্রি ষষ্ঠিক না বৃত্তীয় তাহলে এটাকে বৃত্তীয়তে নিয়ে যাই তারপর পরে লিখব কে পাই ব্যাক করে দিলে গুণ করে যাবে 75 কে আমরা পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করব ডিগ্রি তো উঠে যাবে কাটবো কত দিয়ে বলো 5 দিয়ে কাট 5 দিয়ে কাটলে 3 5 15 5 6 30 তাই তো 5 দিয়ে কাটলে 5 একে 5 5 5 25 তাহলে 15 আর 36 কে কি দিয়ে কাটবো 3 দিয়ে 3 দিয়ে 3 12 36 3 5 তাহলে হলো 5 পাই বাই 12 আচ্ছা এখানে সি 5 পাই বাই 12 রেডিয়ান রেডিয়ান চিহ্ন তোর আসবে তো আচ্ছা এবার লিখব কি অতএব
অপর কোনটি এইটা হচ্ছে রেডিয়ান সিগন্যাল অপর কোনটি সমান সমান 75 থেকে আমরা কত ডিগ্রি বাদ দেবো? 15 ডিগ্রি বাদ দেবো। কেন 60 হ্যাঁ কেন বাদ দেবো? এই তো x এর মান 75, হ্যাঁ তাহলে দ্বিতীয় কোণের মান দ্বিতীয় কোণের মান বার করতে হবে। তাহলে কত হলো 60 60 ডিগ্রি। ডিগ্রি এই 60 ডিগ্রিকে আমরা কোথায় নিয়ে যাব? রেডিয়ানে। তোমরা নিচে নিচে করবে, আমি পাশে করছি। সমান 60 ডিগ্রি ইনটু পাই বাই 180 ডিগ্রি। আচ্ছা এইর মধ্যে সবাই জানো 0 0 কাটা যাবে। 6 দিয়ে 18 কাটা যাবে 3, 6 একে 6, 3 6 18, তাহলে কত হলো? 3 বাই পাই বাই 3 রেডিয়ান রেডিয়ান। Answer হয়ে তাহলে গেছে? তোমরা দুটো উত্তর লিখবে, এখানে কি লিখবা? শেষ পরে করে বলে দেবো আরেকটু। আর তুমি সর্বের সাথে পার্লামেন্ট করো সবাই প্রকাশ হাত চালিয়ে লিখো, হাত চালিয়ে। কারণ তুমি যারা যারা আমি বেশি অঙ্ক বকছো বুঝতে তারা পারছি লিখতে পারবে। এখন। এখানে তিনজন তাড়াতাড়ি হচ্ছে, শ্রেয়া, আমার- স্বরূপ আর সরোজ। আর এই তিনটের হচ্ছে লেট হচ্ছে, মানে এরা বকছে। ওদের জিজ্ঞেস করো তো বুঝতে পারে যে নাকি ওরা অঙ্ক করতে করতে তুমি ফেলেছে কপি না, তুমি লেখো। বুঝতে পেরেছিস তো তাড়াতাড়ি লেখো। দিকে তো যাও শান্ত রাখছি এই শ্রেয়া কি হয়ে গেছে? আর উত্তরটা লিখছি। তুমি গেলে চাঁদার আগে হয়েছে, আমি দেখেছি তোরা আমার আগেই হলো। ঘুম থেকে উঠার টাইম এখন আমার, আর আমি এখন অঙ্ক করছি লিখতে পারে বসে মানা যায় আমার তো এখন টাইম নেই তোমার এই পদ্ধতিতে সহজ মনে হচ্ছে? আসবে কিন্তু তার মানে তো ডাকছে মনে হয় এটাই করো। পরীক্ষার সময় না যদি পদ্ধতি মনে হয় যেটা ভালো লাগে সেটা করবো, অত ভালো কিছু না। আমার সিদ্ধান্ত ম্যাথিং তুমি এগুলো পাশে বসে না, নিচে নিচে করতে হবে। ষষ্ঠী মান কত গো দাদা? কোথা কি না দাদা? দাদা কম করে জিনিস দিল যাই এই জোয়ার ভিডিও বলে দিল আর এই পরিভাষা করতে হবে নালা বাস চলো বসে লিখে দেবো। কি হলো অঙ্ক করতে হবে না গল্প করো, গল্প। আমি কিন্তু গল্প করিনি দাদা না না বলো। নিজের মতো না বস আমার রাইট টাইমে এই দিতে তাড়াতাড়ি ঢোকো, তাড়াতাড়ি। তুই আমার অ্যাসিস্ট্যান্ট ভিডিও করবি এইদিকে একটু মুছে দিতে পারে না হয়নি আমার সঙ্গে তো আগে ঠিক টাইম মতো বোর্ড ক্লিয়ার করে দিচ্ছি একসাথে হাতের দিকে তাকালে সময় নেই আর এর ওখানে অঙ্ক কমপ্লিট তো? বেশি হয়ে গেছে না? না ওরা আবার ডিভিশন দেবে। হ্যাঁ, আমি তো শেষ করাটা আমার মতো না। তোমার কতদিনে শেষ হয়ে যাবে হ্যাঁ? আমাদের কতদিনে শেষ হবে তোমাদের তো শেষ কোনোদিনই হবে না। এভাবে বলো। আমার শেষ হয়ে যেত কিন্তু এখন হচ্ছে বিশাল শরীরে বিশাল সমস্যা আছে। আবার কিছু শেষ খেলে হয়ে মাঝখানে। জানি না নতুন কিছু কিন্তু এখন কিছু খেলে হচ্ছে খুব সমস্যা হয়ে যায়। খেতে পারো বেশি মানে ভারী জিনিস খেতে পারছে না, হালকা হালকা খাবো। ফল মূল খেতে হবে একটা বহু সমস্যা। তুই জানিস ফল কি কি খায়? পুষ্টিকর সব কিছু খায়। ও বন্ধু হয়? ওইসব বন্ধু হয়? কে? ও বললি? আমার ও না। কি রে তুই? হ্যাঁ, হয়। হয়, হয়। নিজের সমস্যা হলে কিচ্ছু করার নেই। বলো তো আর আরো যখন কলেজ লাইফে ছিল তখন তো হোস্টেলে করতো সকাল বিকেল খালি উল্টো পাল্টা যাচ্ছে তাই খাবার খেত। তাই এখন এখন এই অবস্থা। এই কোন কলেজে পড়তো? হ্যাঁ কোনটায় পড়তো? কেমিস্ট্রি নিয়ে কে দাদা তো কেমিস্ট্রি ছিল। হ্যাঁ তো কেমিস্ট্রি কলেজে? জানি না বোধ হয় আমি কিছুই জানি না কাগজ বল। আমরা সব জানি যা এই জন্যই ম্যাথিং করো। হ্যাঁ ম্যাথিং করো। জানি না। তোমার কেমিস্ট্রি অত উত্তর বলো কি হবে উত্তরটা বলো দেখো আমি দুটো বডি সেট দিলাম আর এটা এখন বডি সাপতে কোন হবে কলেজে পড়তো জানতো? হ্যাঁ না হ্যাঁ আমার আগে বলেছিল বলেছে ভুলে ওই গেছি। তো আমার আগে হয়নি হোস্টেলে থেকে কলেজ লাইফ খালি শান্তি নিকেতন। বুঝলি? তো
সূত্রের বল উত্তর ষষ্ঠিক মানে এত এই বৃত্ত মানে এত ষষ্ঠিক মানে হচ্ছে ডিগ্রি দেওয়া মানগুলো আর বৃত্তীয় মান হচ্ছে রেডিয়ান লেখা মানগুলো রেডিয়ানে শুধু লিখবে ডিগ্রি দেওয়া মানটা ওই দেখো বা এক্স ডিগ্রি ওই ওখানে ডিগ্রি উঠে গেছে ঠিক আছে তুমি যা বলছো ঠিক করে দিচ্ছি। ষষ্ঠিক কোন কোনটা ষাট ডিগ্রি না কত একটু প্যান্ট খুলে দুটোই ষষ্ঠিক কোণ না ষষ্ঠিক মান মান কত আচ্ছা ঠিক আছে 75 ডিগ্রি হয়েছে। 60 ডিগ্রি হয়ে যাবে আমাদের ফার্নিচার কি? ফার্নিচার বাসন কুসুম সব সবটাও পাবো। করি ওই দুটো লিখবো নাকি দাদা তিন কোটি দোকানে তো টপ ও দাদা দাদা দুটো লিখতে হবে তাহলে কোশ্চেন বলনি বই কই তোমার এরকম তো এরকম বই কই বই এরকম বই দিয়ে কোশ্চেনটা বড় কি উত্তর দিয়েছে দেখো টপ কি উত্তর দিলে বলছে খবর বাসি ষষ্ঠিক ও তিন মান হিসাব তার আগে কিছু লেখা নেই দুটি দুটি কোণের বলেছে তাহলে এই কোণটা আর এই কোণটা দুটোই তো লিখতে হবে 7 নাম্বার কোশ্চেন উত্তরে রেডিয়ান লিখবো না 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 বিদ্যমান লিখছিস না এ 60 হবে রে আর এক জায়গায় কোথায় দাদা কোথায় ষাট সাড়ে হবে দাদা আমি হচ্ছে জিজ্ঞেস করতে দাও ওরা কি সাড়ে হলো না কি 60 হবে বলছো এটা অ্যানসার বুঝে গেছে এই যে আমি অ্যানসার লিখে দিচ্ছি বসে এটা একটা অ্যানসার আর স্যার এটা আটটা আরেকটা কোনটা হবে ওই দুটো ষষ্ঠিকে অ্যানসার হয়ে গেল ষষ্ঠিকে? এই দুটো হচ্ছে ষষ্ঠিক মানের অ্যানসার হয়ে গেল আর এটা হচ্ছে এই যে এটা একটা অ্যানসার এটা হচ্ছে কোনটা? দ্বিতীয় মানের অ্যানসার এই যে দুটো অ্যানসার মোট চারটে অ্যানসার কাঙ্কু ওরে বাবা কে আরেকটা কোনটা তুমি বলে লিখতে পারে আমি অ্যানসার অ্যানসার করব হ্যাঁ ওয়ানে ভর্তিও লিখে দেবো অঙ্ক হাতে ধরে করি দেবো তা আসো তো বাসে মতো এনে পরে বলে উত্তর লিখে দিব না মনে হচ্ছে কিছু মনে হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে স্লিপ নিয়ে আসতে হবে না স্কুলের ভর্তি আইডেন্টি কার্ড পড়ে ভাই কাল তো বড় নাই সেভেনটা শিশুদের আইডেন্টি কার্ড পড়ে দিব একটি ত্রিভুজের বাবুটা। কোণ এই কোশ্চেন সাথে কোশ্চেন দাও কি বলেছে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি তাই না ও তার মানে পরিষ্কার বুঝে যাচ্ছে যে অনুপাত থাকলে পরিষ্কার জিনিস কি যোগ করতে হবে। তার সঙ্গে x গুণ করে নিতে হবে তাই তো তাহলে আমরা কি লিখবো ত্রিভুজের ত্রিভুজটির কোণ তিনটি হলো ও আচ্ছা আমি বলে লিখতাম ভুল x লিখতে হতো ধরি ত্রিভুজটির কোণ তিনটি হলো ওই অনুপাতের সাপেক্ষে লিখবো 2x কমা 3x ডিগ্রি কমা 4x ওই ডিগ্রি ওখানে এক্স যোগ করে দিলে অতএব প্রশ্ন অনুসারে দাদা হ্যাঁ বলো ওটা খালি তুই এক্স যোগ করে দিলে সব তোমার মনে হচ্ছে এখানে x যোগ আকারে আছে না না ওই আর এক্স গুলো সে লাগিয়ে দিলে লাগিয়ে দিলাম হ্যাঁ ওই ওর থ্রি পড়ে থেকে এক্স লাগালে বসিয়ে দিলে সে এখানে x কি করা হলো এই এক্স এর বসানোর মানে নাকি বুঝলাম না x কি করা হলো এখানে এখানে হচ্ছে এই যে 2:3:4 আছে এখানে হচ্ছে অনুপাত থাকলে অনুপাত থেকে বেরোনোর সময় ওটা একটা গুণ আছে গুণ করে দেবে। কিনতে হবে গুণ আমি ওই হ্যাঁ তুমি ওটাই জিজ্ঞাসা করেছো যে অনুপাত আছে তাহলে অনুপাত থেকে যখন বার করবো তখন কি সবসময় কোনো একটা চলরাশি গুণ করতে হয় আমরা x চলরাশিকে গুণ করেছি আর চলরাশি মানে বোঝো তো x তাহলে আর কি হবে? চলো সেটা বুঝে দাও ওই ABCD x y এর অঙ্কগুলো হচ্ছে চলরাশি অঙ্ক। এগুলো কেন বসে একটু জানিস আচ্ছা বাহ আরে এক্স কেন লাগাতে বললাম আচ্ছা বাদ এখন যেহেতু এটা ত্রিভুজের তিনটি কোণ তাহলে এই তিনটি কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি হ্যাঁ আচ্ছা 2x 3x এর 4x এর যোগফল কত তাহলে 9 9x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি দুদিকে ডিগ্রি তোলা দরকার মানে নেই এক্স ওয়াট সমান x ডিগ্রি সমান সমান 180 বাই 9 বাই 9 কাটাকাটি করলে 90 বা x সমান সমান কত 20 কোশ্চেনে কি চেয়েছে সরু কোশ্চেনে কি চেয়েছে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান। আচ্ছা বলো তো সরু যদি বুদ্ধি থাকে হ্যাঁ এই তিনটে কোণের মধ্যে বৃহত্তম কি পরে 4x হ্যাঁ। তাই লিখবো অতএব বৃহত্তম আমাকে তুমি ভয় দেখিয়ে দিচ্ছিলে টু বাই টু হবে নাকি অতএব বৃহত্তম কোণটির মান পরে 4 into 20 ডিগ্রি আচ্ছা তাহলে কত হলো 80 ডিগ্রি এবার এটার কি বার করবো বৃত্তীয় তাহলে সরল কি বুঝতে পারলে কিছু তো বলো চোখ মারছিস কেন দেখো সরল সবার কথাই রিপ্লাই দেবা না হ্যাঁ কারণ এখানে জনগণ কিছু ফালতু লোক আছে আর নিজে তো বুঝতে পারে না না বুঝতে লোককে পারছি। জ্বালাতন করে এখন বোর্ডটা মুচ্ছ তাই
ওর মুখটা বন্ধ করো আবার শুরু করে যাবো। জিজ্ঞাসা ও তা বলছে আমি যাবো করিস বলিস আচ্ছা 80 ডিগ্রি ও সৎ এদিক থেকে। স্বীকার তো করেছে এই আচ্ছা আমাদের 0 কেটে দিই না, তারপরে কত দিয়ে কাটবো বল? চার 4 দিয়ে 18 যাবে, দুই 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 2 দিয়ে 18 কাটলে 9, 2 দিয়ে কাটলে 4, তাহলে হলো কত 4 5/9 রেডিয়ান। এটাই আমাদের উত্তর। কোশ্চেনে কি চেয়েছে ত্রিভুজের বৃহত্তম কোণের বৃত্তীয় মান হিসাবে উত্তরটা, হ্যাঁ একটু উত্তরটা মিলিয়ে নেব। লাবো তো লিখে দাও নাহলে পরে আবার খেসখেস করবো না। অ্যাক্সেস করবো আজকে লিখে রোজ লিখে দিতে হবে। এটা কত রকমের করা হচ্ছে সাতেরটা না ঠিকই আছে ডিগ্রিগুলো ভালো করে দাঁড়িয়ে রেখে দিচ্ছ কেন বুঝে যাচ্ছে না বলো এটা কি বিন্দু বলো? দশমিক বিন্দু দশমিক। ডিগ্রি দশমিক বিন্দু ইংলিশে বলতে ফুলস্টপ এটা ওখানে এটা অনেক কিছু ধরবে যেটা তো ইচ্ছা বুঝে ওটা দেখো। ভুল হতে পারে তাহলে বুঝে গেল না? না বুঝবো না? কথাটা কি? লেখা হয়ে গেছে আমার ওদের জন্য বলবো বললাম ভিডিও চলছে। এতক্ষণ ধরা পড়ে এখন দেখি অন করে এটা আগে আমার সামনে আগে এখন আমার সামনে আছে না আমি বলবো আগে প্রথম এরকম হতো, বুঝে যেতাম। সজলকে রাখতে বলে তোমার বাড়িতে ভিডিও দেখে পড়ে আসো। ক্যামেরাম্যানটা আমি বলি দাদা একদিনের রোগ ডিগ্রি আটেরটা করছিস নয় আটেরটা করছিস করো, করো, এটা। বেরিয়ে গেছে। সুন্দর হবে না বেশ তো দেখ আমাদের অঙ্ক অঙ্ক করার মুড নেই একটা অঙ্ক করাটা অনুসরণ নাই, এর পরের অঙ্কগুলো একটু অন্য ধরনের, এই ধরনের না। বেশ আমাদের জন্য অঙ্কগুলো করতে হবে না আমাদের পাটা ধরে নকশাটা পড়ে যায় একবার 22 আর 24 276, তাই না? হ্যাঁ 3 4 5 6 7 বাড়ি কাজ করে নিয়ে আসছো বাধ্যতামূলক এই জাতীয় মতো 3 থেকে 7 ও দা উত্তরটা কি হবে ছোট করে বলে দেওয়া বৃত্তীয় মানে এত হবে শুধু তাই কোশ্চেন বড় বৃহত্তম কোণের বৃত্তীয় মান 4/9 আমার যখন নেক্সট দিন কবে পড়া থেকে যেন ভুলে গেছি আর 8 থেকে 13 8 থেকে 13 যদি পারো তাহলে চেষ্টা করো। 8 থেকে কত 13 বৃহত্তম বৃত্তীয় কোণের মান 3 থেকে 7 জন ভালো করে প্র্যাকটিস হয়, পরের দিন কিন্তু করতে দেবো। তাহলে খাতায় করা আছে, দেখে দেখে একটু কেন ল্যাব করতে দিলাম, পারলে না তাহলে এই অঙ্কগুলো কিন্তু আমি শুরু করতে যেদিকে বুঝতে পারবো সেদিকে দেবো, ঠিক আছে? তুমি যে সূত্র তুই আমাকে হাইপারে কত করা আছে? গ্রুপে হাইপারে ঠিক আছে, অঙ্ক শেষ হলে সেই বিজ্ঞানে শুরু করে দিয়েছে। তুমি কি বলো? ও দা একটু রেস্ট দাও হ্যাঁ, তুমি রেস্ট তো দাও তুমি আবার খাটনি করছো নাকি রে? না আমরা খাটনি করি তোমার দেখি আমাদের আমরা তো সুখের পাই কতদূর পড়াবে একটু বলে দাও। মানে বাড়ি বাড়ি দাও তো ব্যাংক বাড়ি বাড়ি দাও পরে বললো এখান থেকে তুমি বাড়ি বাড়ি দাও এই চ্যাপ্টারটা শেষ করবো। হ্যাঁ দাও বাড়ি বাড়ি চল যা যা বাড়ি যা থাক কতদূর বলো না। চ্যাপ্টার শেষ করি। না, আমি জানি না তুমি বলো। বিবের একটাই তো মাথা ফাটিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার শেষ। কাকে মাথা ফাটাবি কি বলছো? আগুন নাকি হয়ে গেছে? ও তো কম মাথা ফাটি দেবে সরব বলবে মাথা না, ফাটি না, একটাই মনে কথা বলছি। কি বলছো তুমি? পাগল হয়ে গেছে নাকি ও অত দেয়া যায় বলো তো মরে যাবো জিজ্ঞাসা করছো কি করছো? চাপ নিয়ে আসো আমি জেনে লাগিয়ে রেখে দিয়েছি, আমি তুমি পড়ো। তোমার তার লেখা না, থাকে তোমার তো লেখা আছে সবকিছু। এখনো হয়নি, রাগ একটু করার তো আছে। তাও আর তুমি বলে থাকছো শোনো আমাকে এবার ও বাড়ি ছুটি ওই দিতে 30টা কোশ্চেন বেশি দিও না তুমি পারছি না আমার মুখে কতদূর পড়বে জানো? 30টা কোশ্চেন বেশি দেবে না
প্রায় আয়ত্তের মধ্যে রেখে নাম মরে যায় বাচ্চারা। এই অপকল্প দিয়ে একবার 30 রুপে শিখে দেবে। একবার আচ্ছা এটা একটু পুরনো পড়া, হ্যাঁ এটা নতুন, এটা পুরনো পড়া একটু পড়িয়ে দিই। না, আমাদের হ্যাঁ 125 পাতা বার করো। আরে 5 পাতা পড়াবো, 130 দাদা একবার আগে পাঁচ 132 মতো পড়ো। এটা এটা জি ও হটস্পট শেষ করো। হটস্পট শেষ করতে পারছি হটস্পট আর ক্রাইভ রিজার্ভেশন। হটস্পট তো এই এখানেই শেষ। এই কেমন কোশ্চেন নিয়েছিলিস নাকি রে? তাহলে 130 পর্যন্ত যদি পড়ে তাহলে পরের দিন ক পাতা থাকবে? 8 পাতা। তা ওই জন্য বলছি আজ 6 পাতা, ঠিক আছে আজকে 6 পরের দিন 6 পেলে হয়ে যাবে। আচ্ছা দেখো হটস্পটের ব্যাপারটা বলি। দেখো হটস্পট মানে হট মানে কি? গরমটা গরম, হট মানে গরম, বর্তমান পাত্র, গরম পাত্র। পাত্র মানে জায়গা, তাই না? আচ্ছা হটকে আমরা কোন কালার দিয়ে প্রকাশ করতে পারি? হট লাল। লাল দিয়ে। সরু দুটো বেরো না। আমার কিছু হবে না। আমার তো হবে না। ব্যাপারটা হচ্ছে যে হটস্পট মানে হচ্ছে যে পৃথিবীতে জীব বৈচিত্র্য দিনের পর দিন যেহেতু ধ্বংস হয়ে যাচ্ছে, সেই কারণে বিশ্ব সংস্থা যে নাম এখানে দেওয়া ওই তুমি আসছো না কেন এখানে? আসছি না দরকার নেই। তোমার কথা না ওটা খারাপ হয়ে গেছে, 15-16 দিন ইউজ করে নি, বছর তো চলে যেটা। আচ্ছা এবার শোনো হটস্পটের ব্যাপারটা বলো। হটস্পট হচ্ছে পৃথিবীতে কিছু অঞ্চল আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন, বুঝছে? পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মিলিয়ে সুন্দরবন। তো এই অঞ্চলে কিছু কিছু জীব আছে যেগুলো আর পৃথিবীর অন্য কোথাও নেই। পাওয়া যায় না, এবং প্রচুর সংখ্যক জীব এই অঞ্চলটার মধ্যে পাওয়া যায়। তাই এরকম অঞ্চলগুলোকে কি বলা হয়? হটস্পট। বুঝা গেল? দেখো এখানে লেখা আছে যে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে, ভালো করে দেখবা, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ প্রাণী, মানে প্রচুর পরিমাণে উদ্ভিদ প্রাণী পাওয়া যায়, বিশেষ করে আঞ্চলিক প্রজাতি বাস করে ও যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে। যেমন হচ্ছে সুন্দরবন, এর সুন্দরী গাছ। অনেকে বলে সুন্দরবন গেলেই সুন্দরী গাছ দেখতে পাবো, অনেকে সুন্দরবন ঘুরে চলে এসে বলতে পারে সুন্দরী গাছ করবে নেই কেন? কারণ ওখানকার যে স্থানীয় বাসিন্দারা অনেকে কেটে কেটে কি করে ফেলেছে, বিক্রি না জ্বালানি হিসেবে ব্যবহার করে ফেলেছে। বুঝতে পেরেছো? এই জন্য তো অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণের জন্য সেই সকল অঞ্চলকে বলা হয় কি হটস্পট হচ্ছে। তাই সারা পৃথিবীতে মোটামুটি 36খানা স্থলজ হটস্পট আছে। স্থলজ হটস্পট আছে। তার মধ্যে আমাদের ভারতবর্ষে আছে বেশি না 4টে। ওটা আছে 4টে। সুন্দরবন। সবার প্রথমে যেটা আছে আমি বলবো, দেখো সবার প্রথমে যেটা হবে সেটা কি, দেখো তোমাদের ওই বইয়ে দেখো ম্যাপও দেওয়া আছে, পেজো ম্যাপ। সবার প্রথমে দেখো যেটা আছে যে একদম উপরের দিকে সবুজ কালারটা দেখতে পাচ্ছ, হ্যাঁ ওটা কি বলতো? ওটা হচ্ছে কি পূর্ব হিমালয়। কি বলা হচ্ছে ওটাকে? পূর্ব হিমালয়। হচ্ছে গেরুয়া কালারে দেখতে পাচ্ছ মায়ানমার, ওটা হচ্ছে কি ইন্দো বার্মা অঞ্চল। কি বলা হচ্ছে? ইন্দো বার্মা। গেরুয়া। আচ্ছা এরপরে হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা। ভারতের নিচে যে ভি আকৃতি আছে তার পশ্চিম দিকের উপকূলকে পশ্চিম ঘাট পর্বতমালা বলে, জানো তো? মানে ওই দিকে পশ্চিম ঘাট পর্বতমালা আছে। পশ্চিম ঘাট মানে না। পশ্চিম ঘাট, ঘাট কাকে বলে? কোন একটা স্থলভূমি থেকে যখন জলভূমিতে নামা যায় সেটাকে আমরা কি বলি? ঘাট। যেমন এই শিব মন্দিরের সামনের জলভূমি আছে ওটা কি বলি? ঘাট। মুসলিম পাড়ায় আছে বলে কি নিগিরি পাড়ার ঘাট। ওইদিকে ব্রাহ্মণ পাড়া ঘাট। মানে স্থলভাগের নাম থেকে যেখানে জলভাগের নাম দিয়ে সেখানে কি বলা হবে? ঘাট। স্থলভাগের নামের সঙ্গে কি জুড়ে দেবো? ঘাট। তাহলে ভারতের ভি আকৃতি নিচের অংশ, আর বাঁ দিকের যে অংশটা সেটা বলে কি? পশ্চিম। পশ্চিম দিক বলা হয় পশ্চিম ঘাট, তাই তো? ওই জন্য ওখানে যে পর্বতমালা আছে তার নাম কি? পশ্চিম ঘাট পর্বতমালা। আচ্ছা এবং হচ্ছে শ্রীলঙ্কাতে সুন্দারল্যান্ড। কি বলা হচ্ছে? শ্রীলঙ্কা এবং সুন্দারল্যান্ড। ওটার মতো কালার গোলাপি। গোলাপি একদম নিচের দিকে আছে, আলাদা কালার করে না। তাহলে ভারতের কটা হটস্পট আছে? 4টে। ভালো করে দেখবা, এই মায়ানমার কিন্তু ভারতের মধ্যে নেই, শ্রীলঙ্কা ভারতের মধ্যে নেই, কিন্তু ভারতের মধ্যে এখন হটস্পট আছে। বুঝা গেল? এবার চলে এসেছে যে দেখো জানার বিষয়ের মধ্যে দুটো জিনিস বলছে এন্ডেমিক প্রজাতি। কি বলা হচ্ছে? এন্ডেমিক। বলছে হটস্পট এই ধরনের প্রাথমিক শর্ত হলো এন্ডেমিক, অর্থাৎ যে প্রজাতির উপস্থিতি একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় থাকে? সুন্দরবনে। বুঝা গেল? আচ্ছা দেখো চিড়িয়াখানায় থাকে। হ্যাঁ না এটা হচ্ছে নিজস্ব বাসস্থান। চিড়িয়াখানা তো নিজস্ব বাসস্থান না, এটা কিস্টোন প্রজাতি। কি বলেছে? কিস্টোন প্রজাতি। বলছি কোনো একটি বাস্তুতন্ত্রের সামগ্রিক ভারসাম্য সেই বাস্তুতন্ত্রের অন্তর্গত একটি নির্দিষ্ট প্রজাতির উপর নির্ভরশীল হয়ে থাকে, সেই বাস্তুতন্ত্রটির কিস্টোন প্রজাতি বলে। যেমন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার হলো সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের কিস্টোন প্রজাতি। মানে সুন্দরবনের ওই যে ম্যানগ্রোভ বনের মধ্যে হরিণও আছে,
বাঘও আছে। বাঘ যদি না থাকে তাহলে হরিণের সংখ্যা বেড়ে যাবে, বন শেষ হয়ে যাবে, তাই তো? আবার হরিণের সংখ্যা কমে গেলে বাঘ না খেয়ে মরে যাবে। তাহলে এই যে প্রজাতি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আছে রয়্যাল বেঙ্গল টাইগারটা কি হচ্ছে কিস্টোন প্রজাতি। এবার চলে যাচ্ছে কি জীব বৈচিত্র্যের হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত মুখস্থ রাখার কয়টা প্রয়োজনীয় তাও করে রাখবে। কত পেজ? আরে 125 পদ্ধতি বইও দেখেন না, ওই 26 27 দাঁড়াতে তাই জিজ্ঞাসা করে কত পেজ? নিজের জিনিস না দেখে লোকেরটা দেখে অভ্যাস কিন্তু ভালো। লোকে নিজেরটা কিছু দেখে। দেখে না। আচ্ছা, জীব বৈচিত্র্যের হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত তো পরিষ্কার বলে দিচ্ছে, সেখানে 1500টারও বেশি প্রজাতি থাকতে হবে উদ্ভিদ আর প্রাণী মিলিয়ে, বোঝা গেল? এখন তুই বলে যে আমি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেলাম তাও পেলাম না, তা কি প্রজাতি দেখলাম? এই যে গাছপালা দেখলে, অন্যান্য ছোট ছোট পশু পাখি দেখলে, আর যে পোকামাকড় দেখতে পারলে, এই সবগুলো কিন্তু জীব বৈচিত্র্যের মধ্যে পড়ে। পোকামাকড় তো কেউ চিনতে পারে না। আচ্ছা, এবার চলেছি তুই বনজ সম্পদের। আচ্ছা, বনজ সম্পদের প্রায় 70% ধ্বংসপ্রাপ্ত হয়ে মাত্র 30% সম্পদ অবশিষ্ট থাকতে হবে। মানে বনজ সম্পদ ধ্বংস হওয়ার পরে আমরা বলবো হ্যাঁ ওইটা হটস্পট, ধ্বংস না হলে বলবো না, ঠিক আছে? ধ্বংস হতে হবে। আচ্ছা, এবারে কি বলছে পৃথিবীর উপস্থিত 36টি জীব বৈচিত্র্য হটস্পটের অঞ্চলের মধ্যে সারা পৃথিবীর মধ্যে 2.5% বনজ সম্পদ উপস্থিত আছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ধ্বংস হওয়ার পরে হটস্পট বলার একটা কারণ কি বলতো? যদি ধ্বংস না হয় এর মানেটা কি বুঝতে হবে? মানে বুঝতে হবে যে এখানে মানুষজন হয় থাকে না, এমনি সুন্দরভাবে চলছে। আর যদি ধ্বংস না হয় আরেকটা জিনিস বোঝা যাবে কি এখানকার মানুষজন আর পশু পাখি যারা আছে তারা একসঙ্গে সুখের সংসার করছে, কোনো ঝামেলা নেই, বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসি যে পূর্ব হিমালয় হটস্পট, একদম নিচে চলে আসে, রিডিং করে নেওয়া যায়, বেশি কিছু নেই এখানে। চলে আসে পূর্ব হিমালয় হটস্পট, এইগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। সবার প্রথমে হচ্ছে অবস্থান। পূর্ব হিমালয় হটস্পটটা অবস্থান কোথায়, মানে কোন কোন অঞ্চল নিয়ে হয়েছে? আচ্ছা, দেখো যে সবুজ কালারের যে লাইনটা আছে সেই লাইনটার মধ্যে কিন্তু নেপালও পড়ছে, ভুটানও পড়ছে। অসম সিকিম তো আমাদের দেশের মধ্যে। আচ্ছা, এবার দেখো হচ্ছে অবস্থান। নেপালের পূর্ব ও মধ্যভাগ, পশ্চিম অংশের নিম্নভূমি, চীনের পূর্ব পশ্চিম অংশ, তিব্বতের দক্ষিণ ভাগ, ভুটান, সিকিম, পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলা, ভারতবর্ষের উত্তর পূর্বে রাজ্য সমূহ যেমন আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং মেঘালয়, মায়ানমারের উত্তরাংশ ইত্যাদি। আচ্ছা, এখানে এটা বুঝতে হচ্ছে তোমরা যদি দেখো তাহলে এখানে হটস্পটের মধ্যে সিকিম পড়ছে কি পড়ছে না? তুমি যদি সিকিমে যাও, সিকিমে গেলে হচ্ছে আবহাওয়া মানে আশেপাশে যে ঠান্ডা, ঠান্ডা আবহাওয়া, পুরো ঠান্ডা। উঁচু পাহাড়ি এলাকা, ওখানে গেলে তুমি পরিষ্কার সুন্দরভাবে দেখতে পাবো কি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস্টিক কিচ্ছু নেই। আর ওখানকার সারা ভারতের মধ্যে সব থেকে ক্লিন যদি মানে পরিষ্কার স্টেট হয় সেটা কি হবে? সিকিম হবে। সেখানে দার্জিলিং তো হবে দাদা। সিকিম রাজ্য, দার্জিলিং রাজ্য না, ও দার্জিলিং জেলা, নদিয়া জেলা, দার্জিলিং জেলা। আচ্ছা, এবার হচ্ছে সিকিমে কোনো রকম যে খাবার দাবার যে চাষবাস করে মানুষ, কোনো রকম সার বা কীটনাশক ব্যবহার করা হয় না। আমাদের এখান থেকে সব যায় কীটনাশক ওখানে মেন জিনিস হচ্ছে কি তুমি ওখানে গিয়ে কোনো রকম গাছপালা ছিঁড়তে পারবে না, কোনো প্রাণী ঘুরে বেড়ালে ধরতে পারবে না, এমনকি ধরে সেলফিও তুলতে পারবে না। কিন্তু বাঙালি তো আমরা যখন দার্জিলিং ছিলাম গাছে এরম কোথাও এরম কমলা ঘুরছে, সেটা পায়ে দিয়ে গাড়ি যাচ্ছে, লোক ছবি তুলছে, হাত দিয়ে ছিটতে আসছে। করে না। যেমন আমরা সিকিমে গেছিলাম, আমাদের স্যাররা গাছ তুলে দিয়েছিল, দিয়ে আমাকে প্যাকেট ধরে দিয়েছিল। আমি ভয়ে ভয়ে আছি যে পুলিশ দেখে বলে এই তো প্যাকেটে কি আছে দেখি, যদি গাছ ছিল দেখি তাহলে সেটা যে কোনো কথা নেই, পুরো নিয়ে যা, যদি কিছু হয় আমরা আছি। বাহ, হ্যাঁ ওখানে জীব বৈচিত্র্য বাড়ি এনে ওর মধ্যে ফরমালিন ছিঁড়ে রেখে দেবে, 1 সপ্তাহ পরে কলেজে গেছিল। তাই বলছে পচে ঘাটা হয়ে গেছে না, গেল না স্যার ফরমালিন ছিল, এখনো আছে। আজ আমি শোনো জীব বৈচিত্র্য চলে আসে 126 পাতার উপরে। দেখো লেখা আছে যে জীব বৈচিত্র্য হচ্ছে অসংখ্য এন্ডেমিক প্রজাতির বাসস্থল। বলছে অসংখ্য এন্ডেমিক মানে কি, যে প্রাণীগুলো বা উদ্ভিদগুলো কি বিলুপ্ত হয়ে যেতে পারে। বলছে এখানে প্রায় 163 বিপন্ন প্রায় 126 প্রজাতি উপস্থিত দেখা যায়। বিভিন্ন প্রজাতির সপুষ্পক, যেমন একটা লেখা আছে দেখো ম্যাগনোলিয়া হয়েছে, আর হচ্ছে কি বিটুলা, ঠিক আছে। প্রাচীন গুপ্তজীব উদ্ভিদের সংখ্যাধিক্য দেখা যায়, ঠিক আছে। হলো আচ্ছা, এন্ডেমিক প্রজাতির মধ্যে কি বলছে দেখো রেড পান্ডা বলছে, সোনালি লেমুর পড়ছে, লেমুর মানে বাঁধ। আচ্ছা, আর কি হচ্ছে উড়ন্ত কালবিড়ালি, দেখেছো বলতো
কি উড়ন্ত কাঠবিড়ালি ইন্টারনেটে আসলে দেখেছো। দেখেছি আচ্ছা উদ্ভিদ কি বিভিন্ন প্রজাতির ও ডিসকভারিতে দেখেছি রোডোডেন্ড্রন অলস্পতির উদ্ভিদ দেখা যায়। ওটা নামে রেখো পড়ে যাবে। করবে না আচ্ছা শোন, তার মানে মোদ্দা কথা বোঝা গেল যে অবস্থানটা অত ইম্পর্টেন্ট না। এখানে যেটা বলবো জীববৈচিত্র্য এন্ডেমিক প্রজাতির মধ্যে উদ্ভিদ আর প্রাণীর নামগুলো মুখস্থ রাখলে হয়ে যাবে। আচ্ছা ইন্দো বার্মা হটস্পট, তো এখানে পরিষ্কার বলে দিয়েছি কি জীববৈচিত্র্য কি কি আছে দেখো। উপত্যকা অধ্যুষিত অঞ্চলটিতে 13,500 প্রজাতির উদ্ভিদ দেখতে পাওয়া যায়। আচ্ছা আরো অনেক কিছু বলেছে, ওর দরকার নেই। আচ্ছা এখানে বলছে কি স্বাদু জলের কচ্ছপ প্রজাতি শুধুমাত্র এই অঞ্চলে পাওয়া যায়। কি বলেছে? স্বাদু জলের কচ্ছপ, স্বাদু মানে মিষ্টি জল। মিষ্টি জলের মধ্যে যে কচ্ছপ আছে সেটা কোথায় পাওয়া যায়? কচ্ছপ। কচ্ছপ ইন্দো বার্মা হটস্পটের দিকে পাওয়া যায়। এন্ডেমিক প্রজাতির মধ্যে কি আছে দেখো প্রাণী, সাওলা, এল হরিণ, ফিশিং ক্যাট মানে কি যে ক্যাট মাছ ধরে জায়ান্ট ইবিস, এটা হচ্ছে উদ্ভিদের মধ্যে হচ্ছে অর্কিড গাছ দেখেছো তো? আইসক্রিমের মধ্যে অনেক ফ্লেভার থাকে, একটা থাকে ভ্যানিলা, হ্যাঁ যেটা হচ্ছে গোলাপি কালারের দেখানো হয়, তাই তো? মেয়েরা বেশি খায়। সেটা কে বেশি খায় আমি জানি না। ওই ভ্যানিলা হচ্ছে এক ধরনের অর্কিড গাছের বীজ হয়, ওর মধ্যে ভ্যানিলা পাওয়া যায়। আচ্ছা পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এর মধ্যে আমরা বলি জীববৈচিত্র্য বলতে কি আছে দেখো। বলছি কি স্তন্যপায়ী উভচর পক্ষী জাতীয় প্রাণীদের প্রাধান্য প্রায় 4,000 প্রজাতির উদ্ভিদ, 126 প্রজাতির উভচর, 500টি প্রজাতি। আচ্ছা ভালো করে দেখো 126টি প্রজাতির উভচর। আমরা উভচরের নাম করা জানি 4-5টা, তাই না? কটা তোমার 100? 126টা। আচ্ছা 508টি পাখি প্রজাতি, 157টি সরীসৃপ। দেখো সরীসৃপের নাম আমরা কটা জানি 4-5টা। এরপর লেখা আছে 157টি। কোনটা পড়াচ্ছ? পশ্চিমবঙ্গ শ্রীলঙ্কা এর জীববৈচিত্র্য। বাঘ ও হাতি উপস্থিত। এন্ডেমিক প্রজাতি এবং প্রাণীদের মধ্যে লায়ন টেল ম্যাকা মানে হনুমানের লেজ সিংহের মতো। এই, হ্যাঁ দেখো লেখা আছে না লায়ন টেলড ম্যাকা মানে হচ্ছে হনুমানগুলো গলায় একটু পিছল থাকে আর লেজটা সিংহের মতো হয়। এই, এগুলো হচ্ছে ওরা দেখ- লায়ন টেলড ম্যাকা মানে হনুমান একদম। ওরা হাফ সিং হাফ হনুমান। তারপরে যে স্লথ ওর বাবা ভাল্লুক, ছিল সিংহ। স্লথ ভাল্লুক মানে কি উপরে খুব স্লো হাঁটে, ভীষণ স্লো। আর এটা আছে কি স্ট্রাইপ নেকড বেজি, শ্রীলঙ্কা লেপার্ড, এবার কি এশীয় বড় হাতি, ভালো। সিভেট, নীলগিরি থর ইত্যাদি। উদ্ভিদের মধ্যে কি নীলাকুরিঞ্জি, স্ট্রাইক মানে হ্যাঁ বলো। স্ট্রাইক মানে ঠিক লাগছে। স্ট্রাইপ নেক বেজি। আচ্ছা স্ট্রাইপ মানে কি গলায় যে পাটটা পটি পরে নড়ে গলায় স্ট্রাইপ। তা ওই বেজির গলাতে এমন একটা কালার থাকে যেটা কি বলা হচ্ছে স্ট্রাইপ বলা হচ্ছে। যদি আমি শিওর না একবার ইন্টারনেট দেখে নিতে হবে। তোর ছবি দেওয়া ভালো হয়েছে। হ্যাঁ খুব ভালো। যে হচ্ছে সুন্দারল্যান্ড কোথায়? সুইজারল্যান্ড। সুন্দারল্যান্ড সুইজারল্যান্ড। সুন্দরল্যান্ড আচ্ছা বলছি সুন্দরল্যান্ড কোথায় আছে বলো তো? সুন্দরল্যান্ড আন্দামান নিকোবর হচ্ছে সুন্দরল্যান্ডে। ওরা বর্ধমানে একটা জায়গা আছে। জানোয়ার নাম আচ্ছা এটা শোনো সুন্দরল্যান্ডের জীববৈচিত্র্য। আচ্ছা সুন্দরল্যান্ড কোথায় অবস্থিত কিন্তু বইতে আসে, উত্তর কি হবে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আচ্ছা জীববৈচিত্র্যের মধ্যে এখানে হচ্ছে কি স্থলভূমিতে ঘন সিক্ত চিরহরি, প্রাকৃতিক রেন ফরেস্ট বনাঞ্চল এবং সমুদ্র তীর। আচ্ছা এটা দিয়ে বুঝবা আমরা কৃষ্ণনগরের কাছাকাছি বাস করি, আমাদের মানে কৃষ্ণনগরের উপর দিয়ে কত ডিগ্রি কর্কটক্রান্তি রেখা গেছে? 3.5 ডিগ্রি। যদি তোমরা ছবি দেখো কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমাদের কৃষ্ণনগর বা পশ্চিমবঙ্গ থেকে অনেকটা নিচে না? তাহলে ও নিরক্ষরেখার কাছাকাছি। আর নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে জঙ্গল বেশি হয় কি হয় না? জঙ্গল বেশি হয় কারণ ওখানে খুব গরম পড়ে, প্রতিদিন বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে গাছপালা বেশি তৈরি হয়ে যায়, তাই না? একদম। এখানে বলছে কি স্থলভূমিতে ঘন সিক্ত চিরহরি, বনভূমি, রেন ফরেস্ট বনাঞ্চল। রেন ফরেস্ট কেন বলেছে? হ্যাঁ যে জঙ্গলের মধ্যে প্রচুর বৃষ্টি হয়, অ্যামাজনের মধ্যে অ্যামাজন কি রেন ফরেস্ট, অ্যামাজন রেন ফরেস্ট। ও কত পার্সেন্ট অক্সিজেন আমাদের 2%। আমাজন ফরেস্ট 2%। 20%। ওই কান্ট্রি ওই জন্য তো পৃথিবীর ইয়ে বলে ফুসফুস বলা হয়। কিন্তু এখন তো আপনি ওই জঙ্গল কেটে ফেলছে। মানুষ কাটছে কি করে। আচ্ছা দেখো এছাড়া আর কি বলে দেখো, এছাড়া সমুদ্র তীরবর্তী অঞ্চলে বিভিন্ন প্রজাতির প্রবাল স্তরে স্তরে সজ্জিত থাকে। সমুদ্রে বিভিন্ন প্রজাতির তিমি, ডলফিন, কুমির, কচ্ছপ, কাঁকড়া, চিংড়ি ও ঝিনুক পাওয়া যায়। আদিম জনগোষ্ঠীর মধ্যে অধ্যুষিত দ্বীপপুঞ্জগুলিতে ক্রমাগত পর্যটনের জন্য প্রাকৃতিক বন জঙ্গল সম্পদ বিশেষ করে প্রবাল দ্বীপ বিপন্ন হচ্ছে। ভবিষ্যতে যাতে জীববৈচিত্র্য বিলুপ্ত না হয়ে যায়
তার জন্য সুন্দরল্যান্ডকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। আচ্ছা, এই কতগুলো বিষয় আছে যেগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া নেই, যেখানে আজ পর্যন্ত রিসার্চ হয়নি। হয়তো তোমরা এটি সম্বন্ধে জানো কি জানো না আমি বলতে পারবো না, কিন্তু এই ঘটনাটা শিওর। ব্যাপারটা হচ্ছে যে, হ্যাঁ বলো, এখানে ম্যাপের মধ্যে সেই ছবিটাও নেই। পেজ নাম্বার 126 চলছে। 26 পর্যন্ত পড়াচ্ছ? না, দেখো এইখানে ভারত, এদিকে শ্রীলঙ্কা, হ্যাঁ এই ভারতের এই দিক থেকে না এই দিকে একটা না ছোট্ট একটা দ্বীপ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মালদ্বীপ। মালদ্বীপ। লাক্ষাদ্বীপ আছে, ঠিক আছে? এই লাক্ষাদ্বীপ, মালদ্বীপ আর লাক্ষাদ্বীপ একই জায়গা? আচ্ছা, মালদ্বীপ তো অন্য জায়গা না, ভারতের মধ্যে নেই। মালদ্বীপ হ্যাঁ আলাদা, প্রতিবেশী দেশ। এবার শোনো, এই লাক্ষাদ্বীপের পাশে একটা ছোট্ট আইল্যান্ড আছে। আইল্যান্ড মানে দ্বীপ। যে দ্বীপ কিন্তু যে দ্বীপ ভারতীয় টেরিটরির মধ্যে, ভারতীয় সীমানার মধ্যেই পড়ে, কিন্তু সেই দ্বীপে আজ পর্যন্ত কোনো রকম রিসার্চ হয়নি, কোনো রকম মানুষ যায়নি। যারা যেতে গেছে, ওখানে যে ট্রাইব আছে জিঙ্গলালা করে, তারা মেরে দেয়। আর ভারতীয়রাও দেখছি যে এত দূরে যেহেতু আছে, আমাদের সরকার যদি পারে চাই তো ওখানে এমনি যেতে পারে, কারণ আমাদের সৈন্য সামন্ত যা কিছু আছে ওরা 3 কিলোমিটার কত দূর মানবে, সাধারণ একটা বিষয়। 3 কিলোমিটার যুগ শেষ, তাই না? তো ওদেরকে কেউ ডিস্টার্ব করে না। তারা একটা জিনিস বুঝতে হবে, ওখানকার যে প্রাণী আছে, কিছু প্রাণী থাকতে পারে যেগুলো আমরা দেখতে পাইনি আজ পর্যন্ত, কিছু উদ্ভিদ থাকতে পারে যেটা আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি, আর মানুষ তো আছে, এটা বিশেষ প্রকারের আদিবাসী জীব, আদিবাসী মানুষ জীব না আছে। কোন দ্বীপে? মালদ্বীপ। তাহলে যেতে হবে, তাহলে চলো মালদ্বীপ। 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 মালদ্বীপে কেন যাবো? লাক্ষাদ্বীপে যাবো। মালদ্বীপ পৃথিবীর অন্যান্য দেশ। মালদ্বীপ ভারত, কোথাও লাক্ষাদ্বীপে কালকে সাইকেল নিয়ে। কিছুদিন আগে মালদ্বীপে হচ্ছিল কি ভারত হাঁটাও, দাদা এখন মালদ্বীপ বলছে ও দাদা ও দাদা ভারত হাঁটাও দরকার নেই। দাদা চল লাক্ষাদ্বীপে কালকে সাইকেল নিয়ে। আচ্ছা, কালকে যাবো, আজকে তো না। জীব বৈচিত্র্যের হ্রাস সাইকেল চলে নিয়ে, আসছে। হ্যাঁ? জীব বৈচিত্র্যের হ্রাসের কারণগুলো 5 মার্কে আসবে। সবার মধ্যে মুখস্থ করতে হবে কি, কটা পয়েন্ট জিজ্ঞেস করো, কটা পয়েন্ট? 5 মার্কে এলে সুন্দর করে 7টা পয়েন্ট। হ্যাঁ, মুখে সুন্দর করে 7টা পয়েন্ট আসবে, ঠিক আছে? জমি ব্যবহারের আরেকটু কাজটা দেখি। রীতি পরিবর্তন। সরে যাবে, ফ্যাক্টর ফাউন্ডেশন ঘুরে শোনো, আসি। জমি ব্যবহারের রীতি পরিবর্তন। দেখো, জমি ব্যবহার হয় কোথায়? প্রথমত বাড়ি বানানোর জন্য তৈরি হয়, জায়গা লাগে, রাস্তা বানানোর জন্য লাগে, কোনো রকম, হ্যাঁ আচ্ছা দাদা, 132 কেমন বলে? আচ্ছা, 132? 132 পারবো না। বেশি অনেক আছে, প্রচুর কোশ্চেন আছে। এই 26 পর্যন্ত জীব বৈচিত্র্যের এখানে হ্রাস। ক্যামেরা ঢুকে যায়, ক্যামেরা যেতে হয়। পারবো না, অনেক আছে। আরে না, 80 পারবো টা, না। 90 টাকা আছে। পারবো না, একদম পারবো না। আচ্ছা, 128 পাতা বন্ধু। আমরা 126 দিকে যাচ্ছি। 27 আমাকে শুনবে তো। বলছি কি যে এইগুলো কত কটা পয়েন্ট দেবো? এর ভিতরে যা যা আছে সব দিতে হবে? যদি বড় কোশ্চেন আসে তাহলে বলেছি 2টো করে পয়েন্ট দেবে। সুন্দরবনের পরিবেশগত কিছু সমস্যা করে দেবো? আগে অবধি তাহলে ঠিক আছে। আচ্ছা, কত বললাম আমি? 128 বললাম না 29 বললাম? 27। ও 27 না, 128 এর ওই সুন্দরবনের পরিবেশগত সমস্যা শেষ পর্যন্ত, মানে জীব বৈচিত্র্যের সংরক্ষণ আগে বন্ধ করবো। 129 আগে বলছি। 129 কোথায় দেখো নিচে হেডিং আছে না, 5D4 এর উপর দিতে দাও। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলছি। ওইটা পড়াবো। ওটা পড়াবা ওটার উপর তো তাহলে শোনো, সুন্দরবনের জীব পরিবেশগত বৈচিত্র্য সমস্যার আগে বাড়ি চলে যাবো এই পর্যন্ত তো। ও দাদা, বলছি না 28। শোনো, জীব বৈচিত্র্যের হ্রাসের মধ্যে কি করবো? গাড়ি উইথ গাড়ি। 22 হয়ে যাচ্ছে। সবার প্রথম হচ্ছে দেখো ওই জমি ব্যবহারের রীতির পরিবর্তন। জমি কোথায় কোথায় ব্যবহার করা হয়? বাড়ি বানাতে, রাস্তা বানাতে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বানাতে, সমাধা তৈরি করতে। বাসস্থান ধ্বংস। আমার তাই কাজ। আসি না 10 টাকা পায়। সমাধা তৈরি করতে বাড়ি জায়গা লাগে 10 টাকা। পাঁচের পরে আর 5 টাকা আর 5 টাকা 10 টাকা। বলে নাও। ক্যাডবেরি 5 টাকা। হ্যাঁ, ওইটাই। আচ্ছা, না আমি আর ক্যাডবেরি চাই। সুকান্ত বলো তো, শিকার কাকে বলে? এ, শিকার কাকে বলে? আরে শিকার শিকার কাকে তুই বলে? বলে যে শিকার ওই যে করে। হচ্ছে যেরকম হচ্ছে সিংহ হরিণকে মারে, ওটাকে শিকার বলে। খাওয়ার জন্য। ঠিক আছে, এবার আরে এই বলছে শিকার এবং চোরা শিকার। তুমি কোন শিকার সেটা তো জিজ্ঞেস করবে। শিকার এবং চোরা শিকার। ব্যাপারটা হচ্ছে কি দেখো, চামড়া, দাঁত আর খড়গের লোভে চোরা শিকারীরা কি করে? ওই পশু প্রাণী প্রাণী মারে।
হাতি এবং গন্ডারকে হত্যা করে। বাঘের ছাল নিয়ে যায়। আগের ছাদ চামড়া হাড় দাওয়া মারা বলেছে নিয়ে যায় হয়ে চলেছে অরণ্য ধ্বংস। অরণ্য ধ্বংস কিভাবে হচ্ছে? গৃহ নির্মাণ, কলকারখানা নির্মাণ, চাষবাস প্রভৃতির ক্ষেত্রে অরণ্য ধ্বংস করা হচ্ছে। দূষণ, কীটনাশক এবং অত্যাধিক রাসায়নিক সার ব্যবহারের ফলে কি হচ্ছে? পরিবেশ দূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে। অতি ব্যবহার, যেমন হচ্ছে সর্পগন্ধা, গৃহকুমারী, কলসপত্রী, লাল চন্দন, আচ্ছা এছাড়া কি ব্যাঙ, ইলিশ মাছ ইত্যাদির সংখ্যা হ্রাস পাচ্ছে। আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সুনামি, ভূমিকম্প, সাইক্লোন, দাবানল। আচ্ছা পাহাড়ি অঞ্চলে সব থেকে বেশি কি হচ্ছে? দাবানল। পাহাড়ি অঞ্চলে ধস। হ্যাঁ। পাহাড়ি অঞ্চলে দাবানল বলা হয় না তা? আমি বললাম লাস্টে বলেছি দাবানল। আমরা তাই ভেবেছি আমাদের তো এবার চলে যে বন্যার মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। মেঘ ভাঙা বৃষ্টি মানে কি বলতো? ভেঙে পড়বে। মানে এত পরিমাণে নিচের মধ্যে মেঘ ভাঙা বৃষ্টি। 128 পাতায় চলে এসেছে আমি। না পাতা পাতা 3 নাম্বার পয়েন্ট, দাবানল, সুনামি, তারপরে বন্যা ও মেঘ ভাঙা বৃষ্টি। তা মেঘালয় বলে একটা জায়গা আছে, নাম শুনেছ আশা করি? আর দার্জিলিং। অরণ্য ধ্বংস। মেঘালয়ে হয় কি এত পরিমাণে বৃষ্টি হয় যে মনে হয় যে ওখানে মেঘ ফেটে গেছে, বুঝতে পেরেছো? মানে সারাদিন ধরে বৃষ্টি, দিনের পর দিন। ওখানে মানে মাটি ধুয়ে সব চলে গেছে নিচে, আর ওখানে শুধু আছে পাথর। পাথরের মধ্যে চাষবাস হবে, গাছপালা হবে। বলো তো পাথরের উপরে কোন গাছ হবে? পাতুরি গাছ। ওই পাতুরি গাছ। পাথরের উপরে হয় কি শৈবাল, ছ্যাতলা পড়ে যায় না? শৈবাল। আর সেটা মরে গেলে পচে গেলে হয় কি ওর উপরে মাটি মাটি হয় হালকা, তারপরে জন্য কি মস, কলপাড়ে গোড়ায় জড়ে থাকে ছোট ছোট হ্যাঁ গাছের হ্যাঁ হ্যাঁ মস। আচ্ছা এই ঝুলন চলছে, ওই ঝুলনের মধ্যে আমি মস দিয়ে ডিজাইন করবো। হ্যাঁ। মহাশয় শৈবাল। এরা চলেছে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন। তাহলে বিশ্ব উষ্ণায়ন কেন করছে? জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের ফলে বিশ্ব উষ্ণায়ন করছে। আর আরেকটা কারণ কি বৃক্ষ ধ্বংসের ফলে বিশ্ব উষ্ণায়ন করছে। আচ্ছা এর ফলে কি হচ্ছে? জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এবারে যে জলবায়ুর পরিবর্তন দেখে যে কোনোবার ধান ভালো হয়, কোনোবার ধান ভালো হয় না, কোনোবার সবজির দাম, পটলের দাম 200 টাকা কিলো হয়ে যায়, কোনো দাম বাজারে ফেলে দিলে লোকে কেনে না, তাই তো? তাহলে এখন পর্যন্ত এগুলো কেন হচ্ছে? জলবায়ুর কারণে, আবহাওয়ার কারণে, তাই তো? আচ্ছা এটা হচ্ছে যে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। মনে করো কোনো একটা আইল্যান্ডে কচ্ছপ থাকতো, সে ঘাস পাতা খেত, সমুদ্রে সাঁতার কাটতো, একটা মাছও খেত, আর সমুদ্রের পাড়ে ধারে কি পাতো? ডিম পাতো। এখন একদল লোক পিকনিক করতে এলো, এই ধারে যে ডিম পাড়ে, জলের মধ্যে জলের ধারে ডিম পাড়ে, এখন ডিম ফুটে যে বাচ্চা বেরোয়, বাচ্চাগুলো জল থেকে জলের মধ্যে নামে, জলের মধ্যে সাঁতার কাটে। না তাহলে ডিম চুরি হয়, কিন্তু জলের মধ্যে ডিম আরে পাড়ে ডিম ফুটে বাচ্চা হয়ে যাবে, ডিম চুরি হয়ে যাবে, কে দেখবে? ডিম শুধু চুরি হয়ে যায়। বালি দিয়ে 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 ও কচ্ছপ তো এক ব্যান্ড আছে না? ব্যান্ড আছে, কত ব্যান্ড আছে বুঝছো? কচ্ছপ হরিণ। চাষ করাতে বুঝে গেছি না, চাষ তো। কচ্ছপের ব্যান্ড, কচ্ছপ দিয়ে বাজনা বাজে। কচ্ছপের ব্যান্ড আছে। এটা ব্যান্ড বলে, ব্যান্ড, ব্যান্ডই বলে ব্যান্ড, ড হবে না, ব্যান্ড ব্যান্ড। ব্যান্ড ব্যান্ড। কত ব্যান্ড। বাংলায় বলবে নিষিদ্ধ, এক কথায়। আচ্ছা এবার শোনো, বহিরাগত জীবের ব্যবস্থা কি বলো তো? আচ্ছা আমাদের এখানে বলি সব থেকে রিলেটেবল, গোলগাছি রাস্তায় গেছো কোনোদিন? হ্যাঁ। গোলগাছি রাস্তার দুই সাইডে সাদা সাদা ফুলকপির মতো ছোট ছোট ফুল গাছ তাও আছে না? হ্যাঁ, নাম পার্থেনিয়াম। আগে ওই জায়গাগুলোতে আমরা যখন ছোটবেলায় যেতাম, অনেক ছোট তখন, 1 2 3 এরকম তুমি 1 2 3 ওই রাস্তা যাওয়া শুরু করে দিয়েছো? যেতাম দাদাদের সঙ্গে। তার থেকে তুমি একটু সেই সময় দেখা যাচ্ছে ওখানে না অন্যান্য গাছপালা থাকতো, যেমন সব থেকে বেশি আকন্দ গাছ, বেশি গাছ থাকবে প্রেম খেজুর গাছ। আচ্ছা কিছু কিছু ছোট ছোট যে ঘাস পাতা হয়, ঔষধি গাছ কিছু থাকে, সেগুলো হতো। না আলদা কথা সাদা কথা গাছ হতো, ইত্যাদি। তুই বাড়ি চলে যাবো না স্যার, কিন্তু আজকের দিনে পার্থেনিয়াম হওয়ার পরে কিন্তু এই গাছগুলো হয় না। ডিজেল গাছ আছে, ডিজেল গাছ না ডিজেল গাছ। শুনেছো? কি দেখেওছো? চেনো? হবে, তাই হবে। নাম জানি না। অনেকগুলো গাছ পাতা। কি বলো তো কেমন গাছটা? হ্যাঁ কেমন দেখতে? সাদা সাদা ফুল ফুল হয়। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি। ডিজেল গাছের ডিজেল হয়? শোনা না, বিজ্ঞানসম্মত নাম কি? পরের দিন জেনে এসে বলবো। এই মরেছে। বিজ্ঞান মাস্টার না বললে মাস্টার কেন বলবো? তুমি আর্টস খোঁজো, মাস্টার গুগল আছে তো কি গোবর আছে? গোবর আছে? খোঁজো, সরকার খোঁজো। গোবর খাবে? আজ হচ্ছে যে সুন্দরবনের পরিবেশগত সমস্যা, এটা 5 মার্কে অনেক সময় দেয়, দেখো 5-6টা পয়েন্ট আছে, 129 পাতায় চলে আসে। তাহলে আবার একটু মানে করে দিতে হবে যে পাস মার্ক কি বলে কি বলে 5 মার্ক বলটা সুন্দরবনের পরিবেশগত সমস্যাই তো অবধি পড়া। অবধি মানে গোটা পড়াবো না, সংরক্ষণ। ওর কি কথা? ও অবধি মানে ওইটা পড়ে বনে এসেছি। ওরা আগে অবধি বললাম, তুমি বললে হ্যাঁ। আচ্ছা নাম 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 শোনো, সুন্দরবন কাকে বলে? সুন্দরবন বলে হচ্ছে বলা যেখানে হচ্ছে কি সমুদ্রে গাছপালা বেশি। যেখানে সুন্দরী গাছ পাওয়া যায়, এই সুন্দরী গাছ যে কোনো উপকূলবর্তী তারা গোলগলি গাছ পাবে। সুন্দরবন হচ্ছে উপকূলবর্তী
গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। এত দূর আমাদের যে ভাগীরথী গঙ্গা আছে না, সেটা যে নিচে কি মানে একদম কলকাতার নিচে কি যেখানে ভাব হয়ে ওই বঙ্গোপসাগর পড়েছে, সেখানে একটা বদ্বীপ সৃষ্টি করেছে যার নাম কি সুন্দরবন। আচ্ছা, সুন্দরী গাছের প্রাচুর্যতার জন্য এই বনকে সুন্দরবন বলে। মানে আগে এখানে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ থাকতো, তাই এই বনের নাম কি সুন্দরবন। সুন্দরবনের উদ্ভিদের মধ্যে 4টি উদ্ভিদ কত নম্বর পয়েন্ট সুন্দরী, গরান, জবা, ইত্যাদি গোলপাতা। একদম নিচের দিকে দেখো। 7টা পয়েন্ট দিত, 7টা মানে 7 নম্বর পয়েন্টে এখন আমি আসি, পয়েন্টে আসি। তুমি কি এত দূর পড়াবা? আচ্ছা, এরপরে এখানে আরো কিছু গাছ পাওয়া যায়, কি কি? শন গাছ, ঠিক বললো আরো কিছু গাছ আছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা নামিয়ে দাও। হ্যাঁ, তার নিচে দাও। আচ্ছা, আর কি হচ্ছে শুন্ঠি গাছি। কত পড়াবা? আচ্ছা, ধূম তরুণাস্তি গাছি। সাদা মানিক জোর মানে না খায়ের মধ্যে তো ও দাদা সাদা মানিক জোর মানে সারা মানিক জোর মানিক জোর এটা প্রাণ মাথায় মানিক জোর এখানে দেওয়া নেই। আচ্ছা শোনো, নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস করা হয়। ভিডিওটা লবণায়ন মানে ভিডিওটা বাদ দাদা কান্তুনি কাটুনি হ্যাঁ কান্তুনি পরিষ্কার দেয় না আনকুনি, কান আনকুনি কোথায় পেয়েছিস? এই যে গাছ। কাটুনি আরে ওর ভাই আলাদা আসলে গাছের নাম তো আমি যাই না গাছের নাম দেখে নেবে। হবে কিছু একটা। ছবি দেওয়া আছে? না ওই দেখো, মোবাইল ফোন আছে, ইন্টারনেট নেই। হ্যাঁ ইন্টারনেট আছে না এখন? না মেসেজ করে যাবে কি করে? ও দাদা Good morning, বলো না good night. কি এটা আই লাভ ইউ ওরে বাবা গগন একবার দাও না এবার কি বলতে গগন বের তুই চেক কর না দাদা গগন বের না, অদ্ভুত অদ্ভুত ব্যাপার। বল দা সর্ব করে দে আই লাভ ইউ জানো আই লাভ ইউ এটা আবার কি? আচ্ছা বল ও মেসেজ ও করে দাদা বলো না আই লাভ ইউ গগন বের গগন বের আমি সার্চ করে দেখি তো। আমি গিয়ে তোমার বলবো কি করে আমি? তুই বল। ও পূজা 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 সায়েন্সের মধ্যে জানবে না এগুলো সায়েন্সের মধ্যে আমি সব জানি, তা হয় না? হ্যাঁ এটা তো হচ্ছে আমি কোনোদিন বলিনি আমি সব জানি। ইয়েস অসম্ভব, জানার অনেক কিছু আছে। না না যেটুকু আচ্ছা শোনো, নগরায়নের পরে লবণাম্ব উদ্ভিদ অনেক পরিমাণে কাটা হয়ে গেছে। 2 নাম্বার, সুন্দরবনে 102 খানা দ্বীপ ছিল, বুঝেছে? ওই দ্বীপের মধ্যে 54টি দ্বীপে মানুষ বসবাস করে, আর বাকি দ্বীপগুলোতে মানুষ বসবাস করে না। এক নম্বর যেখানে মানুষ বসবাস করে সেখানকার জীব শুনতে বৈচিত্র্য আমরা শেষ এই হয়ে নদীতে স্নান করে যাবে গেছে। হ্যাঁ? সুন্দরবনের কাদা হচ্ছে পৃথিবীর সব থেকে কুমির পরিচ্ছন্ন, পরিষ্কার, সুন্দর কাদা। আর কুমির আর কুমিরগুলো সুন্দর একদম হারিয়া কপ করে কম ওই চান করে কুমির কুমির কি করে কুমিরের আগে অ্যানাকন্ডা তো করে এনে দেবে এই জায়গায় যে কুমির আছে। কেন কোনটা চলো কৃষিতে চলে আসছে। এই বললাম তো, ব্ল্যাক মাম্বা এই যে কোথায় যেন কালা একটা কোথায় যেন কুমির ছিল। ঘিরে বেড়াচ্ছে না রাস্তার না পাশে। না ছিল না কি একবারে আসলো না গঙ্গায় আচ্ছা কৃষিতে আসে যাক। কৃষি কৃষি হচ্ছে কি বর্ষাকালে অতিরিক্ত বন্যার কারণে সমুদ্রের জল নদীপথে সুন্দরবনে প্রবেশ করেছে, নদীর দুকুল ছাপিয়ে স্থলভূমিতে প্লাবন করেছে। এই চার কারণে নম্বরে দিলে সুন্দরবনের মাটি মাটি কাদা। অতিরিক্ত 5 নম্বর দেবে 4 নম্বর দিয়ে 5 লিটার। দেশ না টান বলতে এগুলো যে মিষ্টি কত মারতিস জলের সংকট আছে এখানে। বলো 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 আচ্ছা মিষ্টি জলের ব্যাপারটা কি বলতো, সুন্দরবনের যে মানে মাটিতেও সেই মাটিতে হয়তো প্রচুর লবণ আছে। হ্যাঁ লবণ থাকার পরে সেখানে ধান গাছ করাটা ভালো হয় হয় না। ওই জন্য ওখানে কি থাকে, ভেরি থাকে। ভেরি মানে ধানের যে জমি দেখতে হচ্ছে আমাদের মাঠে যে জমিগুলো থাকে চৌকো চৌকো করা, ওরা একটুখানি খুঁড়ে নেয় মাটি। তাহলে ওর মধ্যে কি হয়, অটোমেটিকলি তলাতে জল চলে আসে। জলটা কেমন হয়, নোনতা নোনতা হয়। ছেড়ে দেয় ঠিক আছে? ওই জলের মধ্যে সামুদ্রিক কাঁকড়া, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, পাবদা ওই মাছ, জলের মধ্যে হ্যাঁ ওই জলের মধ্যে ওগুলো চাষ হয়। আবার ইলিশ ইলিশ? মাছের জন্য ফ্লো দরকার, ওই ইলিশ চাষ হয়। চাপ ধরো সমুদ্রের জন্য ওটা হচ্ছে ভেরির মধ্যে ইলিশ চাষ হচ্ছে। পুকুরে ইলিশ চাষ হচ্ছে কোথায়? কোন পুকুরে? পুকুরে হতে পারে, সেই টেস্ট হবে না। আচ্ছা, গঙ্গা ইলিশ হচ্ছে হ্যাঁ হ্যাঁ গঙ্গা গঙ্গার মধ্যে চাষ হতে পারে, গঙ্গা নদীর মধ্যে একটা অঞ্চল ঘিরে হ্যাঁ যে নদীর ফ্লো দরকার, জল যাওয়ার। প্রেসার দরকার জল না ফ্লো করলে হবে না, মা- সির জলে ওসব চাষ হবে। ওই জন্য ইলিশ মাছ চাপটা হয়। তুই তো চ্যাপটা হ্যাঁ পারদাল ও ফুলো করে বড় দলে। ও তো ফুলো করে এরপরে একটা হচ্ছে কি, বিশ্ব উষ্ণায়নের ফলে আন্টার্কটিকা এবং উত্তর মেরুর বড় প্রচুর পরিমাণে গলে গেছে। আর লাস্টটা বলিনি, এই গলে যাওয়ার ফলে কি হয়েছে, সমুদ্রের উপকূলবর্তী যে জলের উচ্চতা সেটা অনেকটা বেড়ে গেছে। যেই বেড়ে গেছে এই অঞ্চলে থাকা যে গাছগুলো ছিল, গাছগুলো জলের তলে ডুবে মারা গেছে, তাই না? এর ফলে জীব বৈচিত্র্য অনেকটা কমে গেছে।
তাহলে এখানে সংকট কতগুলো পড়বা? হয়ে গেছে? সাতটা, অকথ্য সাতটা। ভিডিও। সাতটা আছে 5 মার্কের জন্য। 7